রাসূল পাকের একটা মুসনাদের হাদিসের মধ্যে রাসূল পাক বলেছেন কি, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা ফাহুয়া রাদ্দুন, যে আমার ধর্মের মধ্যে, দেখেন প্রথমেই কিন্তু তাদের কথা হচ্ছে বেদাত। কারণ কি, মান মানে কি বেটা, মান মানে আমার, আল্লাহ না, ঠিক কি না? মান হাতাশা, আল্লাহর নবী বলছেন আমার ধর্মের মধ্যে যে নতুন কিছু প্রবর্তন করবে সে হবে মরদুদ। তোমার কথা অনুযায়ী তো এখানে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ শিরক করেছে, কুফর করেছে, কারণ উনি বলেছে আল্লাহর ধর্মের জায়গায় বলেছে আমার ধর্ম, ঠিক কি না? আরে বেটা গাধা, আল্লাহ তাকে সেটা আমার বলার সে রাইট দিয়েছে, ঠিক কি না? MPH ওয়াজ, রিয়াজউদ্দিন বাজার, চট্টগ্রাম। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن السيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن محمدا عبده ورسوله نورا من نور الله إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمة الله ذلك هو الفوز العظيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا وآله وبارك وسلم صلاة يا رسول الله عليكم مرحبا يا مرحبا يا رحمة لل برادران اسلام عاشقان مصطفى صلی اللہ علیہ وسلم আশিকানে ওলি আল্লাহ, খাস করে আশিকানে গৌসুল আজম মজভান্ডারি, আজকে এই সিরাজ ভুঁইয়া রাস্তার মাথা দক্ষিণ রহমতনগর সীতাকুণ্ড চট্টগ্রাম কামাল শাহ মঞ্জিল সংলগ্ন ময়দানের মধ্যে আমার দরবারে পাকরে আশিকান মুহিব্বান জাকিরানদের সকলের উপস্থিতিতে আওলাদ রসুল গৌসুল আজম মজভান্ডারির মহান দয়ার মেহরবানিতে রব্বুল আলামিন শাফায়াতের কান্ডারি আমার নূর নবীর আওলাদ রসুলকে নিয়ে আমাদেরকে এই সুন্দর আলোকিত মাহফিলের মধ্যে রব্বুল আলামিন আমাদেরকে আসা বসার দেখার শোনার তৌফিক দান করেছেন। এজন্য মালিকের দরবারে সজোরে উচ্চ স্বরে সবাই শুকর প্রার্থনা বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কার হামদ? আল্লাহর হামদ, ঠিক না? তো আমরা মাইজভান্ডারিরা আমরা তো আল্লাহকে মানি, ঠিক কিনা? আমরা যদি আল্লাহ না মানতাম আমরা আলহামদুলিল্লাহ বলতাম, ঠিক কিনা? আমরা তো কেউ ভগবান রামকৃষ্ণ মানি না, ঠিক না? এই সীতাকুণ্ড নামটার মধ্যে একটা অমুসলমান একটা কি নাম আছে, সীতার কুণ্ড, ঠিক কিনা? হ্যাঁ, চন্দ্রনাথ পাহাড়। কিন্তু সীতাকুণ্ড, চন্দ্রনাথ, আদিনাথ এই সমস্ত কিছুর মধ্যে সমগ্র দুনিয়ার যে নাথ সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিন তার
অস্তিত্ব প্রতিষ্ঠা করেছেন এই জমিনের মধ্যে, আল্লাহ আসেন নাই, ঠিক কিনা? আল্লাহ তো সব, আল্লাহ কোথাও আসেন না, কারণ কি? উনি সবখানে বিরাজমান, ঠিক কিনা? ঠিক নাকি ভুল? আমাদের কনসেপ্ট গুলা, বিশ্বাস গুলা, বোধ গুলাকে আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে, কুরআনুল মজিদের মধ্যে আল্লাহ নবী দো জাহান সরওয়ারে কায়নাত হুজুর পুর নূর, নূর মুজাসসাম তার হাদিসে পাকের মধ্যে, তার জীবনের মধ্যে যেভাবে করিয়েছেন, এবং তার পরবর্তী তার আওলাদ বৃন্দ যারা ছিলেন, যারা তার সেই নূরানি কালাম, আল্লাহ তাআলা বলেছেন কুরআনুল কারীমে, বাল্লিগ মা উনজিলা ইলাইহি মির রাব্বিক, হে আমার নবী, আমি আল্লাহ আপনার গোলামদের মধ্যে জন্য যা দিয়েছি আপনি তা তাদের মধ্যে ছড়ায় দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী দো জাহান সরওয়ারে কায়নাত হুজুর পুর নূর, নূর মুজাসসাম, তিনি তার সমস্ত জাহেরা জিন্দেগীর মধ্যে কাজই করেছেন, ঠিক কিনা? তা আমরা আওলাদ রাসূলরা, এটা আমার পেশা না, ঠিক কিনা? আমার নামের মধ্যে তো একটা নামের মধ্যে কি আছে? ডাক্তার, ঠিক কিনা? আমার পেশা এটা না, এটা হলো নেশা। যেমন মসজিদে যাওয়া, এটা কি কোনো নেশা না পেশা? নেশা। এটা আল্লাহর নেশা। কি নেশা? মানে কি খুব খারাপ জিনিস, মানুষ নেশাখোর বলে, কিন্তু নেশা মানে এই যে এখান থেকে আসবে বেদাতের ফতোয়া, বেদাতে সাইয়্যা এবং বেদাতে হাসানার ফতোয়া। আমার কথা কি বুঝতে পারছেন না পারেন নাই? এই ফতোয়া গুলো দেওয়ার জন্য আপনাদেরকে সে ইলম লাগবে। তালাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন, ঠিক কিনা? সহিহ হাসান তো হাদিসের মধ্যে একটা হইল রাসূল পাকের এই কথাটা, মানে প্রত্যেক মুসলমান নর নারী সবার জন্য ইলম অর্জন করা ফরজ, ঠিক কিনা? আমি কতক্ষণ আগে বলছিলাম গাউসে পাক শাহ আহমদুল্লাহ, গাউসে পাক শাহ গোলামুর রহমান, তাদের একজনের সাথে একজনের সম্পর্কটা ছিল এমন, আমি জিনিসটা বললাম যে আমরা বললাম যে একটা কাসিদা গেলাম, এই কাসিদাটা আল্লামা শাহ আজিজুল হক শেরে বাংলা আল কাদরি ওয়াল মাইজ ভান্ডারি, তিনি আগে ছিলেন ওয়াহাবি। গাউসুল আজম শাহ গোলামুর রহমানের নূরকে, নূরে তাজাল্লি যখন তিনি দেখলেন, এর আগে তিনি ছিলেন মাইজ ভান্ডার বিরোধী, বাবা গোলামুর রহমানের শানে বিভিন্ন জায়গায় বিভিন্ন ওয়াজ বয়ান করতেন, এই বিশিষ্ট আলেম, ঠিক কিনা? আলেম তার মানে কি? যার মধ্যে ইলম আছে, ঠিক কিনা? আলেম সে কখন আলেম ওয়ারাসাতুল আম্বিয়া হবে? আলেম উলামারা একটা সুন্দর হাদিস বলেন, হাদিসটা সহিহ, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলিয়া আল্লাহর ইলম যুক্ত আলেমরা হইলেন নবীর রূহানি ওয়ারিস, ঠিক কিনা? এখন দেখেন, আপনি আব্দুল করিম সাহেবের ছেলে, আপনার চেহারার সাথে কার মিল থাকার কথা? আব্দুল করিম সাহেবের নাকি জব্বার সাহেবের? কথা কি বুঝছেন না বুঝেন নাই? করিম সাহেবের। এখন নাউজুবিল্লাহ, আপনার চেহারা যদি হয় জব্বার সাহেবের, তাহলে আপনার মায়ের চরিত্র নিয়ে মানুষের মনের মধ্যে একটা কি দ্বন্দ্ব দেখা দেবে, এটা কি আসলে আব্দুল করিমের জায়েজ ফোলা নাকি কোনো না জায়েজ ফোলা, ঠিক কিনা? তাহলে আপনি যদি, আমি যদি আলেম হই, আমার কথা হতে হবে কিসের মতো? আমি যে সংস্কৃত পড়ায়, শ্লোক পড়ায়, তারও এলেম আছে না? এলেম কারে বলে? খালি কোরআনের আরবি ভাষায় কি খালি এলেম? ইংরেজি ভাষা কি এলেম না? আল্লাহ কি কোথাও বলেছে তুমি ইংরেজি ভাষা অর্জন করতে পারবা না? ঠিক নাকি ভুল? তুমি চাইনিজ ভাষা শিখতে পারবা না? আমাদের যত জ্ঞান বিজ্ঞানের যত কিছু আমরা এখন বর্তমানে পাচ্ছি, এগুলো সবগুলো অমুসলমানদের, কিন্তু একসময় এগুলো মুসলমানদের দখলে ছিল, ঠিক কিনা? কারণ দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে আল্লাহর নবীর সম্বন্ধে কি বলছেন, আমরা নবীকে, নবী কি জন্য এসেছেন, আল্লাহর ওলিরা কি জন্য এসেছেন, এই ব্যাখ্যাটা যদি আমরা ঠিকমতো না জানি, আমরা অপব্যাখ্যার মধ্যে লিপ্ত হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল মাজিদের মধ্যে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة إنك أنت العزيز الحكيم। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আমি তোমাদের জন্য একজন নবীকে প্রেরণ করেছি, যে নবী হবেন কি? যে করবেন ইয়াতলু আলাইহিম আয়াতিকা, আমার কোরআনে যে আয়াত আছে এগুলো তোমাদেরকে পড়ে শোনাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, এবং কিতাবের যে জ্ঞান আছে, যে বিশেষ জ্ঞান আছে, এই বিশেষ জ্ঞান বিজ্ঞানকে তোমাদের শিক্ষা দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া ইউযাক্কিহিম, এবং তোমাদেরকে পবিত্র করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এক শ্রেণীর আলেম ওলামা বলছে কি, আল্লাহর নবী উনি এসেছেন, ওনার কোনো কাজ নাই, একটা বই নিয়ে এসেছেন, আল্লাহ দিয়েছেন ধারাপাত, এই ধারাপাত তোমাদের জন্য দিয়ে দিয়েছে, এই ধারাপাত অনুযায়ী
অনুযায়ী তোমরা ধরায় চলবা, আর নাহলে তোমরা বাবার ধরনিত হইবা। এই কথা কি ঠিক? এই কথা কোনোদিনও ঠিক হতে পারে না। আল্লাহর কালাম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এটা হলো এমন একটা কিতাব যে কিতাবের কোনো অংশ নিয়ে সন্দেহের কোনো সুযোগ নাই, ঠিক কি না? যে বেটা আল্লাহর কিতাব নিয়ে সন্দেহ করলো সে কি আল্লাহকে মানলো? আল্লাহকে মানা মানি হলো ঈমান, ঠিক কি না? আল্লাহকে অমান্য করা মানে কুফর, ঠিক কি না? আমি কি বানায় বলছি নাকি আল্লাহর কালাম অনুযায়ী বলছি? আল্লাহর কালাম হলো কি মানা, মানে আল্লাহকে মানা মানে কি? যেমন ধরেন আপনি একজন মুরব্বী আছেন এখানে, এই যে বয়স্ক মানুষ মুরব্বী, উনাকে মানা মানে হলো আপনি ওনাকে চোখের সামনে দেখছেন, ঠিক কি না? মানে আপনি চোখের সামনে দেখছেন, আমি উনাকে তাজিম করলেন, উনার একটা খেদমত করলেন, এটার নাম হইলো মানা, ঠিক কি না? আল্লাহকে কি আপনি দেখেন? আল্লাহকে খেদমত করতে পারেন, পা চিপতে পারেন, খাওয়াতে পারেন, পড়াতে পারেন, তাহলে আল্লাহকে মানা মানে কি? তাহলে আল্লাহ মানা মানে কি? তাহলে আল্লাহকে তো দেখেন না। একটা মুরব্বীকে আপনি কি করেন? তাকে দেখেন, জানেন, বুঝেন, তার মাধ্যমে তাকে খেদমতের মাধ্যমে মানতে পারেন, বিভিন্নভাবে তাজিম করতে পারেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে আপনাকে দেখার সেই চক্ষু আল্লাহ আপনাকে দেন নাই, ঠিক কি না? হয়তো আল্লাহ দিয়েছে, আমি যেমন আমি একটা কথা বললাম হয়তো দেন নাই, আবার বলেছে হয়তো বা দিয়েছে, কিন্তু আপনি তা জানেন না। যেমন আমাদের এই যে মাটি আল্লাহ দিয়েছে, মাটি আমরা সারফেসটা দেখি, ঠিক কি না? মাটির ভিতরে কোন সম্পদ আছে এটা যদি আমি জিওলজিক্যাল এসে না করি, জিওগ্রাফিক্যাল স্ট্রাকচারাল আমি যদি গবেষণা না করি, আমি কি সেখানে নিচ থেকে গ্যাস বের করতে পারবো? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো শুধু মাটি দেয় নাই, মাটির মধ্যে পানি দিয়েছে, কত কিছু দিয়েছে, তার মধ্যে গ্যাস দিয়েছে, তেল দিয়েছে, কত কিছু দিয়েছে। কিন্তু আমার জ্ঞানের অভাবের কারণে তাহলে আল্লাহ আমাকে ওই যখন আমি গ্যাসটা অনুসন্ধান করতে চাবো, তখন আমাকে শুধু আমার এই চর্মচক্ষু দিয়ে কি দেখলে হবে না, তখন আমাকে স্পেশাল একটা চক্ষু জিওগ্রাফিক্যাল এসে সেটা লাগাতে হবে, ঠিক কি না? এটাকে আমরা বুঝি নাকি বুঝি না? আর সব বুঝো, সব বুঝো, এই দুনিয়ার গুলো দুনিয়ার জিনিস, দুনিয়ার সামান, দুনিয়ার সম্পদকে অন্বেষণ করার জন্য, অর্জন করার জন্য সব বুঝো। তো দুনিয়ার মাটির মধ্যে মাটি হলো আম, কি বললাম? মাটির উপরের স্তরটা হইলো আম, সাধারণ, ঠিক কি না? মাটির ভিতরে যেটা দেখা যায় না ওটা হলো খাস, ঠিক কি না? ওটা বুঝার জন্য বিজ্ঞানী হওয়া লাগে, ঠিক কি না? বিজ্ঞান মানে কি? বিশেষ জ্ঞান, সাধারণ জ্ঞান না। সাধারণ জ্ঞান দিয়ে আপনি কোনোদিনও মাটির নিচে কি আছে এটা বুঝতে পারবেন না, ঠিক কি না? এটা কি আমরা বুঝি নাকি বুঝি না? মানি নাকি মানি না? এটা কি কোরআন হাদিস সম্মত নাকি সম্মত না? এটা বুঝলাম। তাহলে দুনিয়ার একটা সাধারণ সম্পদ মাটির সারফেস আপনি সাধারণ জ্ঞান দিয়ে বুঝেন, মাটির ভিতরে কি খনিজ সম্পদ আছে ওটা বুঝতে হলে যে বিশেষ জ্ঞান লাগে এইটা বুঝেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল মাজিদে বলেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ঠিক না? এই নবী হইলো তোমাদের শুধু এই যারা মুসলমান তার জন্য না, এই সমগ্র জাহানের জন্য রহমত। তাহলে আল্লাহ তাআলা মাটির ভিতরে যে রহমতটাকে ঢুকিয়ে দিয়েছেন সেটাকে বোঝার জন্য যদি বিশেষ জ্ঞান লাগে, সাধারণ জ্ঞানের না হয়, তাহলে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাজিম বোঝার জন্য হলে সে বিশেষ জ্ঞান লাগবে, ঠিক না? বুঝছেন না বুঝেন নাই? আমি সহজে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি, কারণ কোরআনের আয়াতও লাগবে। আমাদের বর্তমানে সুন্নি মুকামের যারা ওয়াজ বয়ান করছেন ম্যাক্সিমাম হইলো কোনো ওই ব্রিটিশ আমলে লেখাপড়া করছে, আলিম ফাজিল পাস করার সময়, এরপরে আর কোনো এলেমের চর্চাই নেই। কোন একটা ওয়াজ করে ওয়াজের মধ্যে আয়াতে কোরআনে আমি কি কোরআনের আয়াতকে রিসাইট করছি, বঙ্গানুবাদ করছি, উদাহরণ দিয়ে সেটাকে বুঝিয়ে দিচ্ছি, এটাকে বলে এলেমের কি স্বয়ং সম্পূর্ণতা। আর আমি যদি শুধু হাফেজ কোরআনের মধ্যে গড়গড় করে কোরআন শরীফ মুখস্থ বলি, আমি নিজেও কিছু না বুঝি, যে শুনলো সেও কিছু না বুঝে, তাহলে কোনো লাভ হবে? সমাজের কোনো পরিবর্তন হবে? সমাজের পরিবর্তন হওয়ার জন্য আমাদেরকে এই ধরনের ওয়াজ বয়ানগুলো লাগবে, ঠিক না? গুরু মর্মের অর্থ আজকে যে সমস্ত জিনিস নিয়ে আমাদের বিরোধিতা করা হচ্ছে, ওই সমস্ত জিনিস আসলে কি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিরোধিতার জন্য দিয়েছেন, নাকি আমাদের বিরুদ্ধে যারা বলেছে তাদের বিরুদ্ধে দিয়েছেন? এটা বুঝতে হলে আপনাকে সেই জ্ঞানটা লাগবে, ঠিক না? যেমন একটা জায়গা, এই কামাল শাহ মঞ্জিলের পাশে এই জায়গাটা যদি কারো মালিকানা থাকে, ধরেন মৌরুষি সূত্রে পাইলো অথবা কিনে পাইলো, ঠিক না? সে যদি এটা মিউটেশন খাজনা খারিজ বুঝেন, তো বাংলাদেশের মানুষ আল্লাহ রসুল কোরআন না বুঝলেও টাকা বুঝে, ছোট বাচ্চা বুঝে, ঠিক কিনা? জায়গা জমি বুঝে, এই জন্য এটা দিয়ে বুঝাচ্ছি যে ধরেন আপনার জায়গাটা আপনি ছিলেন না, আপনার পার্শ্ববর্তী লোকের নামে ভুলে নামজারি হয়ে গেল, কি? আবার অনেক সময় এমনও হয় যে আপনি
আপনার মৌরুষি সূত্রে একটা জায়গা, আপনার বাবা অল্প বয়সে, আপনি অল্প বয়সে মারা গিয়েছেন, আপনি জানেন না যে আপনার সম্পদটা ছিল, ঠিক কিনা? ওই কাগজপত্র না থাকার কারণে, এবং যার কাছে ছিল সে সেটাকে গুপ্ত করে ফেলেছে, কি করেছে? লুকিয়ে ফেলেছে। সমাজে এরকম হয় নাকি হয় না? তারপরে কি করতে হয়? ভুল করে আরেকজনের যেমন নামজারি হয়ে যায়, তখন দেখা যাবে সত্য তো আপনার রয়ে গেছে, সত্যকার আপনার, কিন্তু নামজারি হয়েছে আরেকজনের নামে। কিন্তু সত্য যার, দিন শেষে আইন কাকে রায় দিবে? সত্যধারীর পক্ষে নাকি নামজারির পক্ষে? কোনটা? বুঝছেন না? বুঝেন নাই? তাহলে কিন্তু এটা ব্যাপার আছে। আপনি যদি আপনার নামজারি করা জায়গাটা সহি সময় মতো নামজারি করে না নেন, আরেকজনের নামে নামজারি করা হয়, ভুলে হয়ে যায়, তখন আপনাকে কোর্টে গিয়ে মিস কেস করতে হয়, ঠিক কিনা? এটা বলে গোলাবাগের মামলা। দেশের মানুষরা হয় গোলাবাগের মামলা, ঠিক না? গোলাবাগের মামলা করে আপনি সরকার বিবাদী মামলা করে আপনাকে সেটা কাটাই আনতে হয়। একটা বিরাট ঝামেলায় পড়েন না? ফেরে পড়েন না? তো ফেরের দরকার কি? আপনার যে জায়গাটা আছে, আপনি সেই জায়গাটাকে ক্লিয়ার রেখা আপনি মিউটেশন করায় ফেলেন। আমি এটা জায়গা দিয়ে উদাহরণ দিলাম। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল মাজিদের মধ্যে আমাদের জন্য যে সমস্ত কথা বলেছেন, এখানে ওয়াহাবিদের পক্ষে একটা আয়াতে কারিমাও নাই। জোরে বলো সুবহানাল্লাহ। কিন্তু আমরা দুঃখজনক হলো কি, আমরা এগুলো নিয়ে কোনো রিসার্চ নাই, কোনো গবেষণা নাই। আমরা কি খালি বসে কি করব? আমরা ওরস করব, ফাতিহা করব, কিন্তু ওরসের আসল মর্মার্থ কি? আমি আজকে ওরসের একটা ব্যাখ্যাও দিয়ে যাব। আজকে কয়েকদিন আগে বলেছেন একজন মুরব্বী, আমি মুরব্বী বলি কারণ নাম ধরে বলার কি দরকার, মাইজ ভান্ডারে ওরসে যাবেন না, ওরস নাই, কোথাও দেখাতে পারবে না। আমি কোরআন দিয়ে দেখিয়ে যাবো। কি দিয়ে? কোরআন দিয়ে দেখিয়ে দিয়ে যাবো। আমার দলিলটা হয়তো দুনিয়া তার কথা বলেন নাই। আমি এই দিন চাঁদপুরের মধ্যে একটা মাহফিল করছিলাম, তখন তার এই কথাটা শোনার পর আমার খুব খারাপ লাগলো। খারাপ লাগার পরে আমি ওয়াজ শুরু যখন করলাম, ওয়াজের একটা প্রসঙ্গে আমি ওই আয়াত, কিন্তু এর আগে কোরআনের সবচেয়ে বড় সৌন্দর্য কোন জায়গায়? কোরআনের একটা আয়াতের মধ্যে আপনি হয়তো 100 বার পড়েছেন, কিন্তু আপনার কাছে ওই সময় ওই অর্থটা আপনার মনের মধ্যে আল্লাহ আনাই নাই। কি বলছি বুঝছেন না? বুঝেন নাই? একটা কনটেক্সটে কোরআনের প্রত্যেকটা আয়াতের কিন্তু শানে নুজুল আছে, জানেন তো? এগুলো এমনি এমনি আল্লাহ তাআলা কি, এটা এমন না যে রাসূল পাককে হাফেজে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বাল্য শিক্ষার মতো মুখস্থ করাইছে, গড়গড় করে মুখস্থ কর, তারপরে গড়গড় করে বল, এমন না। চিন্তা করে দেখেন, আমরা হাফেজে কোরআন যারা, তাদেরকে কোরআন মুখস্থ করাই, আর যারা রাসূল পাককে উম্মি, উম্মির ওই কথাটাকে নিরক্ষর বলে, ঠিক কি না? বলছে না? অনেক বড় বড় দেখা যাচ্ছে তাদের অনেক বক্তব্য শেখান, তাদের অনেক সাঙ্গপাঙ্গ জুটে গিয়েছে, বলছে তাহলে আমি বলতে হবে, আমার তাদের সম্পর্কে বলতে হবে নবী নিরক্ষরের করে পরের কথা। তাহলে প্রথমে বলতে হবে কি, আমার নবী যখন হেরা পর্বতের গুহার মধ্যে মুরাকাবা মুশাহাদা করেছেন, হেরা পর্বতের গুহাটা কি কেউ দেখেছেন? এটার যে হাইট, সেখানে আমাদের বর্তমান যুগের লোকরা সোজা হয়ে দাঁড়াইতে কি কষ্ট হবে। আমার কথা কি বুঝছেন না? বুঝেন নাই? নামাজ পড়তে হলে নিয়ম কি? ওয়ারকাউ ওয়াসজুদু ওয়াবুদু। তোমাকে রুকু করতে হলে কি দাঁড়ানো থেকে করতে হবে, নাকি রুকু অবস্থায় নামাজ পড়তে হবে? কোনটা? আপনি যখন কিবলামুখী আল্লাহু আকবার বলেন, কিভাবে দাঁড়ান? সোজা থাকেন নাকি বাঁকা হয়ে থাকেন? কোনটা? সোজা হয়ে থাকেন। সোজা থেকে বাঁকা হওয়ার নামটাই তো, অর্ধবক্র হওয়ার নাম হচ্ছে রুকু, ঠিক কি না? তারপরে আরো বটা দিয়া, বেশি দিয়া যখন আপনি নিজে ফ্ল্যাট হয়ে যাবেন, আল্লাহর কাছে আজিজির সবচেয়ে বড় মুকাম সেটা হলো সুজুদ, ঠিক কি না? ঠিক কি না? ঠিক নাকি বল? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হেরা পর্বতের গুহার মধ্যে রাসূল পাককে দিয়ে, আর হাস্যকর ব্যাপার হইল, আমার নবী দোজাহা আনুষ্ঠানিকভাবে উনি নবুয়ত পেয়েছেন 40 বছর বয়সে। আমি আনুষ্ঠানিক বলেছি, আমি কিন্তু নবুয়ত পেয়েছেন বলি না। কি বলেছি? আনুষ্ঠানিক। যেমন ভার্সিটির মধ্যে ডিগ্রি পাস করে মানুষ গ্রাজুয়েশন করে, মাস্টার্স করে, ঠিক কিনা? আবার কালা কোটমোট পরে একটা অনুষ্ঠান হয়, এটাকে বলে সমাবর্তন অনুষ্ঠান ভার্সিটি। যারা ভার্সিটি পড়েছে তারা জানে। কারো ছেলে পেলে থাকলে তাদের থেকে জেনে নিবেন, ক্লারিফাই করে দিবেন যে হুজুর যা বলেছে তাকে নিজে বানিয়ে বলেছে নাকি এটা সত্য। যে লেখাপড়া করেছেন, আপনি ধরুন 2010 সালে পাস করেছেন, কিন্তু কোনো কারণে আপনার ভার্সিটি আপনাকে সমাবর্তনটা দিল 2018 সালে, তাহলে আপনি কখন গ্রাজুয়েট? আপনি কি 2010 সালে গ্রাজুয়েট, নাকি 2018 সালে যখন আপনাকে কি সম্বর্ধনা অনুষ্ঠান দিল তখন আপনি গ্রাজুয়েট? কখন? আপনি কি কথাটা বুঝছেন না? বুঝেন নাই? আরো সহজে বুঝাই বলে, একটা এলাকাতে চেয়ারম্যান ইলেকশনে কেউ জিতলো, যেদিন নির্বাচন হয়েছে, তারপরে আপনারা চেয়ারম্যানের জন্য একটা সংবর্ধনা অনুষ্ঠান করলেন। উনি কোন দিন থেকে চেয়ারম্যান? যেদিন সংবর্ধনা দিয়েছেন সেদিন থেকে, নাকি যেদিন চেয়ারম্যান নির্বাচিত হয়েছে সেদিন থেকে? কোন দিন?
কথা বুঝছেন? এখন বেকুবেরও জ্ঞান আছে। আমি যেভাবে ওয়াজ করি, মাথা যদি গোবর থাকে তাও বুঝবে, আর গোবর যদি না থাকে তার জন্য কোনো ওয়াজ শোনার কোনো দরকার নাই। আমার কথাই বুঝছেন না বুঝেন নাই? তাহলে যার মাথায় গোবর নাই তার জন্য কোনো ওয়াজও নাই, ঠিক আছে? গোবর থাকলে ওগুলো সে বুঝবে। তাহলে এই জিনিসটা হলো, আমি তখন থেকে চেয়ারম্যান যখন থেকে আমি নির্বাচিত হয়েছি, কিন্তু আমার সংবর্ধনা অনুষ্ঠান কখন দিল এটা নিয়ে তো আমার চেয়ারম্যান নির্বাচনের কোনো কিছু যায় না, ঠিক কি না? এই জন্য আমার দয়াল নবী হুজুরে পুর নূর ইরশাদ করেছেন, কুনতু নবী ওয়া আদমু বাইনাল মাই ওয়াত তিন। আমি তখন থেকে নবী যখন থেকে আদম মাটি এবং পানির সাথে মিশ্রিত অবস্থা ছিল, জোরে বলে সুবহানাল্লাহ, ঠিক কি না? আর বেকুবরা কয় নবী বলে নবুয়ত পাইছে, কয় কি নবী নবুয়ত পাইছে 40 বছর বয়সে, মানে 39 বছর বয়সে উনি নবী ছিল না, উনি কবি ছিলেন, ঠিক কি না? হ্যাঁ, উনি কি কবি ছিলেন 39 বছর, নাকি 39 বছর 364 দিন কবি ছিলেন, হঠাৎ করে নবী হয়ে গেছে? তাহলে আল্লাহর ভিতরে বেকুব, হঠাৎ করে তুমি কবিরে নবী বানাইছো, ঠিক কি না? আরে গাদার দল! আল্লাহ রাব্বুল আলামিন যখন প্রথম হেরা পর্বতের গুহার মধ্যে আল্লাহর নবীর উপরে রাজি খুশি হলেন, এই 40 বছর বয়সের মধ্যে আনুষ্ঠানিকভাবে আল্লাহ নবী নবুয়তের ঘোষণা পেলেন, ঠিক কি না? নবুয়তের ঘোষণা পাওয়ার পরে আমরা নামাজ পেয়েছি কোন সময়? কখন? মেরাজে, ঠিক কি না? বানাই কইতেছি নাকি রে বাবা? মাইজবান্ডারীদের বিরুদ্ধে তো অনেকে, হ্যাঁ মাইজবান্ডারীর বিরুদ্ধে আপনি যে ব্যাটার জ্ঞান নাই, আলতু ফালতু কথা গিয়েছে, তার বিরুদ্ধে বলতে পারেন। আমি কিন্তু দালিলিকভাবে বুঝাই দিয়ে যাচ্ছি যে 40 বছর বয়সে রাসূল পাক কি পেয়েছেন? নবুয়তের ঘোষণা পেয়েছেন, ওনার মেরাজ হয়েছে, উরুজে মুস্তাফা হয়েছে ওনার নবুয়ত প্রাপ্তির 11 বছর কি 11.5 বছর পরে, ঠিক না? তাহলে উনি 51 থেকে 51.5 বছর 52 বছর যখন পড়েছে তখন উনি কি মেরাজে গিয়েছেন। তাহলে মেরাজে যাওয়ার পরে না আমরা এই যে নামাজ প্রথমে 50 ওয়াক্ত করলো, ঠিক কি না? চিন্তা করে দেখেন আল্লাহর নবী কতটুকু দয়ালু। আমরা দিনে 24 ঘন্টা যদি 50 ওয়াক্ত নামাজ পড়া লাগতো, তাহলে আধা ঘন্টা একটা নামাজ শেষ করার লগে লগে একটা নামাজ পড়া লাগতো, ঠিক কি না? এই জন্য আমাদের জিনিসকে সহজ করে দেওয়ার জন্য আমার দয়াল নবী আসমান থেকে বারবার যাওয়া আসা করতে 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 এই 50 ওয়াক্ত সালাতকে আমাদের জন্য 5 ওয়াক্ত করেছেন, জোরে বলে সুবহানাল্লাহ। দেখেন এটা, এই ব্যানারটা, এই আহকাম, প্রত্যেকটা জিনিসের একটা বাবা তরিকা আছে না, নাকি নাই? আবার যারা আমি যে ফতোয়াগুলো দিচ্ছি এগুলোকে অপব্যবহার করবেন না, ঠিক আছে? অপব্যবহার করবেন না যে হুজুরে ফতোয়া দিয়ে গেছে মাইজবান্ডারের নামাজ নাই। না, নাউজুবিল্লাহ, মাইজবান্ডারের নামাজ কি আছে সেটা আমি বুঝিয়ে দিব। আমাকে বোঝানোর জন্য একটু সময় দিতে হবে, কারণ এরকম আমি যদি ওয়াজ একদিন না 2 দিন না, আমি যদি এখানে ইনশাআল্লাহ 100 দিনও টানা ওয়াজ করতে থাকি, না খাইয়া তারপরেও কিন্তু আল্লাহর কালাম কোনোদিন শেষ হবে না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলছেন কি, দুনিয়ার সমস্ত বৃক্ষ যদি আমি আল্লাহর নির্দেশে কি হয়ে যায়, কলম হয়, ঠিক কিনা? সমগ্র যত জলাশয় আছে সব যদি কালি হয়ে যায়, আমি আল্লাহর জিকিরকে কোনদিন শেষ করা যাবে না, ঠিক কিনা? আরে আল্লাহর জিকির শেষ করা যাবে না। আল্লাহ জিনিসটা কি? আল্লাহকে শুধু একটা, আমার কথা বুঝেন, মানে আল্লাহ একটাই আর সেপারেট, এটা মোটেই না। কলেমার মধ্যে তো আল্লাহর সাথে আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা যুক্ত করে দিয়েছেন, ঠিক কিনা? এটা কি আল্লাহর নবী কি নিজে ইচ্ছে করে করেছেন নাকি আল্লাহর ইচ্ছে হয়েছে? আরে বাবা, আমরা যখন ঈমান আনি, দেখেন সৃষ্টির সেরা জীব মানুষ, ঠিক না বাবা? কিন্তু সৃষ্টির সেরা জীব আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রাসূলিহি ওয়া কুতুবিহি, ঠিক বলতে হয় নাকি বলতে হয় না? আমি সৃষ্টির সেরা জীব, এটা হলো রসম। আমার কথা বুঝেন, রসম মানে বুঝেননি, রীতি। যেমন একটা বয়স্ক লোক, তার একটা তার সম্মান আছে না? কিন্তু একটা মানুষ যখন বিয়ে শাদী করে, ওই আমি একটা জিনিস বুঝাচ্ছিলাম, বিয়ে শাদী সবাই বুঝে, সবাই করে, ঠিক না? সুন্নাত রাসূল, এটা তো একটা ইসলাম সম্মত অনুষ্ঠান, ঠিক না? বিয়ে শাদীর মধ্যে একটা মুরব্বী যখন যায় তার একটা তাজিম আছে না? কিন্তু ওই মুরব্বীও তো বিয়ের বর এবং কনেকে সম্মান করে তার এখানে যায়, ঠিক না? তার মানে কি বর কনের থেকে মুরব্বীর সম্মান কম? আমার কথা কি বুঝছেন না বুঝেন নাই? যে বর কনে তারা যখন একটা কলেমা পড়ে, তারা যখন একসাথে থাকার আল্লাহর নির্দেশে, আল্লাহ রাসূলের নির্দেশে যখন একতাবদ্ধ হলো, তখন তাদেরকে সম্মান করার জন্য একটা মুরব্বিও দোয়া করার জন্য যায়, ঠিক না? তো মুরব্বি যে তার দরবারে হাজির হইলো, তার মানে কি ওই মুরব্বির থেকে বর কনের সম্মান বেশি? তার মানে কি এটা না? তার মানে এটা না। মুরব্বির একটা সম্মান আছে, ওই বরকনের একটা সম্মান আছে। কারো সম্মানের সাথে কারোকে অসম্মান করার কোনো সম্পর্ক নাই। আমার কথা কি বুঝছেন না বুঝেন নাই? তাহলে একজন আলেমকে সম্মান করার জন্য আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অসম্মান করতে হবে, এমন কোন দলিল, এমন কোন শরআত দুনিয়াতে নাই। আর যারা এই তরিকতের নাম দিয়ে, আমাদের এখানে দরবারে পাকের কিছু তরিকার কিতাব আছে, আপনারা অল্প হাদিয়া দিয়ে তো কিতাব এগুলো সংগ্রহ করবেন, এগুলো পড়বেন, আরেকজনকে উপহার দিবেন। আর যেটা বলছিলাম, দেখেন খুব সূক্ষ্ম করে কথাগুলো শুনেন, কিভাবে ইসলামকে
আমরা আমাদের নিজের প্রয়োজনে নিজের ইচ্ছায় আমরা সেটাকে পাল্টানোর চেষ্টা করছি। আমাদের প্রত্যেকের একটা বিভিন্ন জনের বিভিন্ন মতামতের তাদের একটা উদ্দেশ্য আছে। ইন্নামাল আমালা বিন্নিয়ত, শয়তানও যে কাজ করে তার একটা নিয়ত আছে না, নাকি নিয়ত ছাড়া কাজ করে? শয়তান একটা নিয়ত করে তো কাজ করে, ঠিক না? শয়তান আল্লাহর পক্ষে না বিপক্ষে? আল্লাহর পক্ষে। শয়তান কি আল্লাহর পক্ষে নেই? শয়তান কি আল্লাহর পক্ষে না বিপক্ষে? তো শয়তান আল্লাহর যদি বিপক্ষে হয়, শয়তান যদি আল্লাহর বিপক্ষে হয়, এখন আমি কি ফতোয়াটা দিচ্ছি এটা বুঝেন। আমি শয়তানকে দিয়ে আমি ফতোয়াটা দিয়ে যাচ্ছি, কারণ শয়তান হলো ইবলিসের আল্লাহর বিপক্ষে এবং সে কাল কিয়ামত পর্যন্ত আল্লাহর বিরোধিতা করবে। এবং আল্লাহ তাআলা তার জন্য কি বলেছেন? খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম, ঠিক কি না? তাদের জন্য চরম পরম জাহান্নাম অপেক্ষা করছে, ঠিক কি না? এই শয়তান আল্লাহর বিপক্ষে। কিন্তু মানুষ, আপনাদের মাথার মধ্যে এটা আসে না? ওই যারা এটা বলে আর কি, যে আমরা তরিকাপন্থীরা এত কষ্ট করি, কিন্তু দিন দিন দেখা যাচ্ছে, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তরিকা বিরোধীদের অনেক অবস্থান শক্ত হচ্ছে, তারা বড় হচ্ছে অথবা ইয়ে হচ্ছে। কারণ কি? কারণ আছে, আমি কোরআনের দলিল দিয়ে বুঝিয়ে দিয়ে যাবো, শয়তানকে দিয়ে বুঝাবো এবং কোরআনের দলিল দিয়ে বুঝিয়ে যাবো কেন তারা সফল হচ্ছে। আল্লাহ তাআলা কোরআনুল মাজিদের মধ্যে একটা আয়াতে কারিমা বলেছেন কি, আস-সাইয়্যু মিন্নি ওয়া ইতমাউ মিনাল্লাহ, বান্দা তুমি চেষ্টা করো আমি সফলতা দিব, ঠিক কি না? কি আচ্ছা, আল্লাহর কোরআনের বাণীটা কি ভালো মানুষের খারাপ মানুষ সবার জন্য নাকি শুধু ভালো মানুষের জন্য? কি রে বাবা, যে খারাপ মানুষ তার কি রেকটিফিকেশনের সুযোগ নাই? আছে, তার রেকটিফিকেশনের সুযোগ তো আছে, তার পরিশুদ্ধ পিউরিফিকেশনের সুযোগ আছে। এই সুযোগটা দেওয়ার জন্য আল্লাহর যে কালাম, এই আল্লাহর কালামটা তিনি দিয়েছেন সবার জন্য। তো ইবলিস সে কি আল্লাহর সৃষ্টি নাকি স্রষ্টা? সে ইবলিস কি সৃষ্টি, এবং ইবলিস হলো জিন, গুণগতভাবে সে হলো জিন, ঠিক কি না? আল্লাহর যে কালাম, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদতের জন্য। জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে জিনও এই হুকুমে আহকামের মধ্যে জড়িত, ঠিক কি না? গরু বাছুর তার কোনো বিচার নাই, কারণ কি? তাকে আল্লাহ তাআলা বিচারের সেই রূহের অংশ দেন নাই, ঠিক কি না? তাহলে আমরা আল্লাহর কালাম থেকে পাচ্ছি কি, জিন এবং ইনসানকে আল্লাহ এটা দিয়েছেন। এজন্য জিন এবং ইনসানের জন্য ইবাদত হচ্ছে, তার জন্য কি হবে? বিচারও হবে, ঠিক কি না? একটা গরু ছাগল কি কোনোদিন নামাজ পড়বে? গরু ছাগলের নাম তো নামাজ পড়ে না, ঠিক না? তাহলে আমার এই ইবলিস শয়তান, তা আপনাদের মনে হয় না সে এত সার্থক সফল কেন হয়? ইবলিস যদি সফল না হয়, দুনিয়ায় কি মানুষ পথভ্রষ্ট হতো? হতো না। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ পথভ্রষ্ট হচ্ছে, কারণ ইবলিস সফল হচ্ছে। কারণ কি? আল্লাহ ওই কথা বলেছেন যে হে বান্দা তুমি চেষ্টা করো আমি আল্লাহ তোমাকে সফলতা দিব, ঠিক কি না? ইবলিস আল্লাহর ওই কালাম অনুযায়ী চেষ্টা করছে। চেষ্টা তো আল্লাহ বলেন নাই যে তুমি খারাপ চেষ্টা করো তোমার অসফল করবো, এটা তো কয় নাই। আল্লাহ বলেছেন তুমি চেষ্টা করো আমি তোমাকে সফলতা দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য ইবলিস সে আল্লাহর বিরুদ্ধে চেষ্টা করছে, তারপরে আল্লাহ তাকে, আল্লাহ যেহেতু তার নিজের কালামের মধ্যে নিজেকে কোনোদিনও আল্লাহ তাআলা নিয়ম, আমরা যে নিয়মকে ভাঙার প্রতি মতো একটা প্রবণতা, আমাদের যেটা প্রবণতা, আমাদের যে একটা মনের একটা দুষ্ট ভাব, এটাই ইবলিসি। এই প্রবণতা যে নিয়মকে ভাঙা, নিয়মকে ব্রেক করা, ইবলিস কিন্তু সে নিয়মকে ব্রেক করে নাই। সে আল্লাহ থেকে একটা কালাম পেয়েছে, সে তো জানে যে আল্লাহ যে কালাম দিয়েছে উনি নিজে কোনোদিনও, যেমন আমরা আযানে দোয়া করি, দোয়ার মধ্যে কি বলি, লা তুখলিফুল মিয়াদ, আল্লাহ তুমি যে আমার নবীকে মাকামে মাহমুদ দিবার প্রতিজ্ঞা করেছো, নিশ্চয় তুমি কি তোমার সেই অঙ্গীকারকে তুমি ভঙ্গ করবে, কারণ তোমার পক্ষে কোনো বলা কথাকে বরখেলাপ করা সম্ভব না, ঠিক কি না? এই জন্য ইবলিস শয়তান এটাকে কেন্দ্র করে সে কাজ করে সে সফল হয়েছে। কিন্তু আমরা যারা সুন্নি মুকামের, আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আমরা যারা আছি, আমরা করব কি? আমরা মিলাদুন নবী করব। মিলাদুন নবীর দিনে আমরা বরকত, এই খানা নিয়ে কথা হয়েছে, আমি খানার এই কথাটা ব্যাখ্যাটা দিব যে রাসূল পাকের মিলাদুন নবী এতদিনে অনেক দলিল দস্তাবেজের পরে আমরা পুরনো দলিল যখন সব বাইর করলাম, দেখলো মিসকেস করে না হিসাবে কোন রকমের সুন্নিদেরকে হারানো যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, মিলাদুন নবী আছে, কিন্তু সহিহ মুসনাদের হাদিসের মধ্যে রব্বুল আলামিন আল্লাহ নবী পাক বলেছেন যে ওনাকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি প্রতি সোমবার দিন কেন রোজা রাখেন? তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই দিন উলিদতুম, আমি এই দিন দুনিয়ার বুকে জন্মগ্রহণ করেছি, এই জন্য আমি রোজা রাখি। জোরে বলে সুবহানাল্লাহ। তারা দলিল কি দিল? তারা দলিল দিল, আরে তোমরা যে নবী প্রেমিক হও, তোমার নবী রাখছে রোজা আর তোমরা হলে বোঝা, মানে ভোজ করো, খালি বিরিয়ানি ভাগাও আর খাও, ঠিক কিনা? মানে আমাদেরকে
মানসিক ভাবে দুর্বল করার জন্য, মানুষের মধ্যে একটা ইখতিলাফ ঠিক কিনা ঢুকিয়ে দেওয়ার জন্য, সুন্নি মাসলকের মানুষের মধ্যে ঢোকার জন্য বললো কি তোমরা খালি খাও, তোমার নবী তো কিছু রোজা। আমি এখন আপনাদের একটা প্রশ্ন করি, তারা যদি একটা প্রশ্ন করে, তারা যদি 5টা প্রশ্ন করে, আমাদেরকে একটা প্রশ্ন করার অধিকার নাই নাকি নাই? আমি বেতাল প্রশ্ন করবো না, তাল অনুযায়ী প্রশ্ন করবো, একুরেট প্রশ্ন করবো। আমি তাকে প্রশ্ন করলাম, আমাকে একটা বড় কনফারেন্সে জিজ্ঞেস করা হলো, এই কোন আজারি মাজারি কে ফতোয়া দিছে আর কি, যে এই মানে তোমরা খালি খাও, তোমার নবী রাখছে রোজা, তো তোমরা খাও কেন, তোমরা রোজা না রাখবে? আমি একটা উত্তর দিই, আমি একটা প্রশ্ন করি আগে প্রথম। আপনাদেরকে প্রশ্ন করলাম যে রোজা কাকে বলে, রোজা কেমনে শুরু হয়? রোজা সাওম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছেন, হে আমার অনুগতরা, তোমরা রোজা রাখো যেভাবে তোমাদের পূর্ববর্তীরা তোমাদের মতো সওম রেখেছে। যে সওম জিনিসটা কি? সওম জিনিসটা হলো, আমি রোজা শুরু করি কিভাবে? সেহরি খাইয়া, ঠিক না? সেহরিটা কি খাবার না? আমরা কি সেহরিকে আপনার বউরে কি আপনি কননি রাতের বেলা যে তুমি রাতের বেলা ফয়তার খাবারটা দাও নাকি সেহরিকে দাও? কোনটা করেন? কোনটা বলেন? আমার কথা কি বুঝতে পেরেছেন নাকি পারেন নাই? আপনি কি আপনার বউ অথবা মাকে বলেন যে সেহরি দাও, নাকি আপনি রাতের খাবার দাও বলেন? কোনটা বলেন? আবার রোজা ভাঙেন কিভাবে? ইফতার। তাহলে ইফতার, তাহলে আপনি তো বলেন না যে আমাকে মাগরিবের খাবার দাও, বলেন নাকি? কিন্তু ওটা তো খাবারই, ওটা কি হারাম কিছু? হারাম জিনিস দিয়ে কি রোজা রাখলে কি রোজা হবে? হারাম জিনিস দিয়ে রোজা ভাঙলে, ইফতার করলে কি রোজা হবে? তাহলে এটা একটা খাবার, কিন্তু ওই দুইটা খাবারকে আল্লাহ তাআলা একটা বিশেষ নাম দিয়েছেন, ঠিক কিনা? আমরা মাঝ ভান্ডারীরা, আমরা নবী প্রেমিকরা, আমরা তো খাবার খাই আল্লাহর নামে। আল্লাহ রাব্বুল আলামিন যে হালাল দিয়েছেন, কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু, তোমরা খাও পান করো, তোমরা অপচয় করিও না, ঠিক কিনা? আমরাও নাই। সে যদি সারাদিন উপোস থাকে, কোনো গুনাহ হবে? জোরে বলেন, গুনাহ হবে? বুঝে বলেন, কোনো গুনাহ হবে? কিন্তু একজন যদি রোজার মাসের মধ্যে রোজা রাখছে, কিন্তু সে তার সামর্থ্য আছে খাওয়ার, কিন্তু সে না খাইয়া রোজা রাখছে, এটা কি গুনাহ হবে নাকি পুণ্য হবে? বুঝছেন না? বুঝছেন না? মানে সেহরি খাইলো না, তা হয়তো বা ঘুমের থেকে আপনি জাগেন নাই, ওটা আলাদা ফতোয়া। ফতোয়াবাজি সবখানে দিয়ে লাভ নেই। তাহলে কি আপনি ঘুমের থেকে জাগছেন, আপনার খাওয়ার সময় ছিল, খাওয়া ছিল, কিন্তু আপনি সেহরি খান নাই, আপনি কি উপোস পেটে রোজা রাখছেন, এটা কি রোজা কি বরকত কম হবে নাকি বেশি হবে? কি বরকত কম হবে? বেশি কোনোদিন হবে না। সেহরি না খাইয়া রোজা রাখলে গুনাহ হবে, ঠিক কি না? না অজান্তে যদি রাখেন সেটা আলাদা হিসাব, কিন্তু জানতে যদি আপনি সেহরিকে ইনকার করেন, আপনি গুনাহগার। আপনি রোজাদার না, তোর গুনাহগার, ঠিক কি না? আরো সহজে বুঝাই বলি, নামাজ কয় ওয়াক্ত? এখন যদি বলেন যে আমার গায়ে শরীরের শক্তি অনেক বেশি আছে, আমি 5 ওয়াক্ত না, আল্লাহর নবী বলেছে প্রথমে গিয়েছিলেন 50 ওয়াক্তের জন্য, আমি 50 ওয়াক্তই পড়বো, আপনার কি নামাজ হবে? ওই 45 ওয়াক্ত বেশি পড়ার কারণে, কারণ আপনার নিয়তেই গন্ডগোল। কারণ আল্লাহ যেটা আপনার জন্য সহজ করে দিয়েছেন, আল্লাহর নবী যেটা আপনার জন্য সহজ করে দিয়েছেন, আপনি যেটা সহজ করতে রাজি নন, ঠিক না? আপনি আল্লাহর আইনের বিরুদ্ধে, আল্লাহর শরীয়তের বিরুদ্ধে। এজন্য 45 ওয়াক্ত অতিরিক্ত নামাজ পড়ার জন্য আপনার ওই 5 ওয়াক্ত অতিরিক্ত যেটা অরিজিনাল নামাজ, সেটা আল্লাহ বাতিল করে দিবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। বুঝছেন না বুঝেন নাই? সহিহ হাদিস আমাদের বিরুদ্ধে তারা দালাল দলিল। আমি ম্যাক্সিমাম কোরআন আয়াত বলি, হাদিস টুকটাক বলি, কারণ কি জানেন? এখন বর্তমানে একটা মার্কাজ বেরিয়েছে, তার নাম হইলো আহলে হাদিস, নাম হইলো হাদিসের আহাল, কিন্তু তারা শুধু হাদিসের বিরোধিতা করে। মানে যেটা তাদের হিসাবের বাইরে, এটা জয়ীফ, লুলা, ল্যাংরা, কানা হাদিস। কথা বুঝছেন না বুঝেন নাই? আর যেটা তাদের পক্ষে, একটা মুজদাল যদি কোনো হাদিস বয়াত করে, সেটা হলো সহিহ, সত্য, একদম আরসিসি ওয়ার্কের হাদিস। কথা বুঝছেন না বুঝেন? এইজন্য আমি হাদিস কম বলি। কিন্তু রাসূল পাকের একটা মুসনাদের হাদিসের মধ্যে রাসূল পাক বলেছেন কি, মান আহতাশা ফি আমরিনা হাযা মা লাইসা ফাহুয়া রাদ্দুন। যে আমার ধর্মের মধ্যে, দেখেন প্রথমেই কিন্তু তাদের কথা হচ্ছে বেদাত। কারণ কি? মান মানে কি বেটা? মান মানে আমার, আল্লাহ না, ঠিক কি না? মান আহতাশা, আল্লাহর নবী বলেছেন আমার ধর্মের মধ্যে যে নতুন কিছু প্রবর্তন করবে সে হবে মরদুদ। তোমার কথা অনুযায়ী তো এখানে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ শিরক করেছে, কুফর করেছে, কারণ উনি বলেছে আল্লাহর ধর্মের জায়গায় বলেছে আমার ধর্ম, ঠিক কি না? আরে বেটা গাধা, আল্লাহ তাকে সেটা আমার বলার সে রাইট দিয়েছে, ঠিক কি না? সৃষ্টিকর্তাকে আল্লাহ। আপনার ফলার কি আপনি সৃষ্টিকর্তা? আপনার ছেলেকে আপনি পয়দা করেছেন? তাহলে আপনি কি বলেন কি আমার ছেলে বলেন নাকি আল্লাহর ছেলে বলেন? জোরে বলেন না, কার ছেলে বলেন? আমার ছেলে বলেন না? তাহলে আমার ছেলে বলো তো শিরক, ঠিক কি না? সৃষ্টিকর্তা আপনি না, আপনি খালি পয়দা হওয়ার উসিলা, ঠিক কি না? আপনি যদি ভাবে যে আমার বলার ক্ষমতা থাকে, তাহলে আমার নবী যাকে সমগ্র দুনিয়া বাঁচানোর জন্য করেছেন, ধরার জন্য বানিয়েছেন, তিনি আমার বললে সমস্যা, ঠিক কি না? কি রে? আরে রাসূল, আরে গাউসিয়া, আরে গাউসুল জামাত ভান্ডারী, আল্লাহ রাসূল গাউসুল
বাবা আমার কথাগুলো কি বুঝতে কষ্ট হচ্ছে? পরিষ্কার বুঝছেন? এখানে ওয়াজ থেকে ঈমান নিয়ে যাবেন। কি নিয়ে যাবেন? খানা খাইলাম তবুর ওই যে তবুরকের ব্যাখ্যাটা দিয়ে দিই, তাহলে একটা থেকে একটা চলে যায়। আমার ওয়াজের কোনো প্যাটার্ন নাই। আমার আল্লাহ যেখান থেকে শুরু করে যাইতে যাইতে আল্লাহ যেখানে নেয়, ঠিক আছে? আমি কোথাও এখন পর্যন্ত এবারে শিশুকাল থেকে ওয়াজ করি, যখন থেকে নিজের লুঙ্গি ঠিক মতো করতে শিখি তখন থেকে ওয়াজ করি, কিন্তু আমি কোন সময় কোথাও এইটা করে আমি শুরু করি না যে আমি এখান থেকে বলবো। আল্লাহ আমার যেখান থেকে শুরু করায়। এই যে খাবারের কথা বললাম, দেখেন আমার নবী এই সহিহ হাদিসের মধ্যে বলেছেন যে আমি রোজা রাখি সোমবারের মধ্যে, কিন্তু এই যে রোজার আমরা কি ব্যাখ্যা পাইলাম? রোজার আমরা ব্যাখ্যা পাইলাম যে কি? রোজার ব্যাখ্যা পাইলাম যে রোজা বলতে কি বোঝাচ্ছে? রোজা বলতে সেহরি খাওয়া, এবং মানে খাওয়া একবার খাইলে হবে না, রোজা রাখতে মিনিমাম 2 বার খাইতে হবে, ঠিক কিনা? তাহলে খাওয়া কি বেশি না কম? আরে বেটা খাওয়া বেশি না কম? যার ক্ষমতা নাই সে যদি না খায় কোনো গুনাহ হবে না, কিন্তু যার ক্ষমতা আছে সে যদি না খাইয়া রোজা রাখে, না খাইয়া রোজা ভাঙে গুনাহ, ঠিক কিনা? কথা বুঝছেন না বুঝেন নাই? তাহলে আমার নবী কোন হাদিসের মধ্যে বলেছেন যে বাবারে আমি সোমবার দিন বিশেষ রোজা রাখি, এমন রোজা রাখি না খাইয়া রোজা রাখি, ঠিক কিনা? বলছে? আমার নবী কি এখন কোন হাদিসে বলছে? ফয়দা করতে পারবেন নি এমন কোন লেগরা লুমবে হাদিস যে নবী বলেছেন আমি সোমবার রোজা স্পেশাল, এই রোজা আমি এমন ভাবে রাখি না খাইয়া? উয়াস হিন্দুরা উয়াস করে না, ফল জল খায়, ঠিক কিনা? এই সমস্ত বেতাল কথা আপনাদের মুখে আসবে। আমরা যারা মাইজবান্ডারি আমাদেরকে আপনারা হিন্দু বানিতে যান, কিন্তু আসলে আমরা না, আপনারা হিন্দু বনে যাবেন, ঠিক কিনা? আপনারাই বাতিল বনে যাবেন। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সহি মুকামের মধ্যে রেখেছেন। তাহলে রাসূল পাক কোথাও বলেন নাই যে আমি না খাইয়া উপবাস পেটে রোজা রেখেছি, কোন করে বলেন নাই। তাহলে আপনারা আমাদের তবুরুকের বিরোধিতা করার জন্য আমরা তো এই খাবারটাকে বলি না, আমরা কি বলি? এই যে দেখেন এখানে আজকে এখানে মাহফিল করছেন, মাহফিলে পরে তবুরুক বিতরণ হবে না? কি বাবা লেখাও তো থাকে, এই যে আখেরি মোনাজাত তবুরুক বিতরণ। আমরা তো বলি নাই আখেরি মোনাজাত রাতের খাবার, বুঝিনি? বলিনি, কোন সুন্নি বলেনি। হ্যাঁ, তো রোজার যেরকম খাবারের একটা স্পেশাল নাম আল্লাহ দিয়েছেন, সুহুর এবং কি ইফতার, ঠিক না? ঠিক নাকি বল? এটাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা বরকতের নাম দিয়েছেন, তাবাররুকুন, জোরে বলে সুবহানাল্লাহ। আমরা একটা তাবরুক দেয়া যেতে হয়, একটা ফটলা দিল, ধরেন কামালে যা ফারলো আমাল জামাল সব লইয়া একটা তবরুকের প্যাকেট করলো, প্যাকেট কইরা আপনাকে 12টা বাজে তবরুকটা দিল। আপনি যদি 12টা যখন বেজেছে তখন আপনার সালাতুল তাহাজ্জুদ আদায় করার সময় হয়েছে, ঠিক কিনা? 12টা ক্রস করেছেন, আপনি সালাতুল তাহাজ্জুদ আদায় করতে পারেন সুবহ 7 থেকে রাত পর্যন্ত। ফতোয়া আমি দিচ্ছি ইসলাম অনুযায়ী, আমার ব্যক্তিগত ফতোয়া, আমার বাপের চাচার ফতোয়া দিয়ে যাচ্ছি না। কোরআন হাদিসে যা আল্লাহ বলেছেন, আল্লাহ নবী যা করেছেন সে আমার অনুযায়ী ফতোয়া দিচ্ছি। তাহলে আল্লাহ নবীকে আল্লাহ বলেছেন কোরআনুল মাজিদের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি? তিনাকে বলছেন যে হে আমার নবী ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবা আসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। হে আমার নবী আপনি উঠুন, রাতে জাগরণ করুন। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবা আসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। হে আমার নবী আপনি উঠুন, রাতে জাগরণ করুন, সালাতুল তাহাজ্জুদ আদায় করুন। তাহলে আমি আল্লাহ আপনাকে যেই সর্বোচ্চ স্থান না, মাকামে মাহমুদ মানে প্রশংসিত, যে প্রশংসার মকামে উপরে উঠতে চেয়েছি আমি আল্লাহ যেন দিতে পারি, জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে বাবারে এই কোরআন হাদিস এগুলো দেওয়ার বহু আগে আল্লাহর লগে তার বন্ধুর লগে কথাবার্তা হয়ে গেছে মকাম মাহমুদ, ঠিক কিনা? এখন তুমি যদি আবার নতুন কোনো মকামের সাইলের মকামে তারা ফাটিয়ে যাও, লাভ হবে? হ্যাঁ, কোনো লাভ হবে না। আল্লাহর নবীকে দিয়ে সে মাকাম নির্ধারিত হয়ে গেছে। আমি যদি এই সমস্ত শয়তানি করি, আল্লাহ তাআলা তাদের জন্য কি বলেছেন? কিছু মানুষ মনে করে আমি পীর সাহেবের সাথে যদি সহি হক্কানি পীর হয়, আমি আপনাদেরকে এখানে ওলি এবং পীরের একটা পার্থক্য দিয়ে যাব। আমার ইচ্ছা ছিল আমি এখানে আরো বেশি করে কথা বলার, কিন্তু যেহেতু প্রত্যেকের একটা সময়ের সীমাবদ্ধতা আছে, আল্লাহ যদি ভবিষ্যতে কোনো সব বাঁচায়, যদি আসি তখন এটা বলবো। আমি আপনাদেরকে ওলি পীর, এই যে এখন তবরুকের একটা ব্যাখ্যা দিয়ে গেলাম, এটা তো বুঝতে পেরেছেন নাকি পারেন নাই? তবরুক নিয়ে যদি আপনাদের কেউ টিটকারি মারে, তাকে সেই সজোরে তার থেকে বেশি আঘাত করতে পারবেন, সেই ফতোয়া কিন্তু দিয়ে গেলাম, ঠিক কিনা? তাহলে এখন দেখেন আমার যে কথাটা হলো ওলি এবং পীর, এই ব্যাখ্যাটা আমাদের বুঝতে হবে। ওলি মানে কি? ওলি মানে কি? ওলি মানে আল্লাহ না, ওলি আল্লাহ মানে আল্লাহর বন্ধু। ওলি মানে কি? বন্ধু, ঠিক কিনা? বিয়ের ওলি তাকে বিয়ের ওলি ইবে কি ওলি আল্লাহ না? কথা বুঝছেন না কেন? সাধারণ উদাহরণ দিয়ে বুঝাই দিন। হ্যাঁ, ওলি আল্লাহ মানে আল্লাহর ওলি। আচ্ছা আমি ধরেন মৌলানা সাহেব, আমার বন্ধু মানে আমার বন্ধু মেশকাতের ওলি, ঠিক কিনা? মানে মেশকাতের বন্ধু, ঠিক কিনা? ঠিক নাকি বল?
আর ওলি আল্লাহ মানে আল্লাহর বন্ধু, ঠিক কি না? আচ্ছা, আমি একজন বড় আলেম মাওলানা সাহেব, আমি বন্ধু নির্বাচন করার সময় দলিল কি, মানে কেমনে বন্ধু নির্বাচন করব, মানে আমার বন্ধু কেমনে হবে? ধরেন আমি অনেক বড় আলেম, এমন কি নাই যে আল্লামা সাহেব যিনি আছেন, যিনি বিভিন্ন ধরনের বিতর্কিত কথা বলছেন, তার কোনো বন্ধু আছে 8,000-এর মধ্যে যে লেখাপড়া করে নাই? আঙ্গুটা সাহেব আছে না? আরে আমার ল্যাংটা গেলার বহুত বন্ধু আছে লেখাপড়া জানে না, আর নাকি নাই? নাকি সবাই যারা পিএইচডি হোল্ডার তার বন্ধু হইতে পিএইচডি হইতে হবে, এমন করে আসেনি? আরে তাহলে তো সবচেয়ে বড় দলিল কি? আল্লাহ তিনি কি সর্বজ্ঞ নাকি সর্বজ্ঞ না? আল্লাহ কি সর্বময় ক্ষমতার অধিকারী নাকি অধিকারী নয়? আল্লাহ বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ, ঠিক কি না? যারা আল্লাহর ওলি। আরে বেটা, যদি এমন শর্ত হইতো যে বন্ধু হইতে হলে বন্ধুর সমকক্ষ মর্যাদা হইতে হবে, তাহলে আল্লাহর বন্ধু হইতে আল্লাহ হইতে হবে, ঠিক কি না? আরে ঠিক নাকি ভুল? গাধার বাচ্চা বুঝতে হবে তো, ধর্ম খুব সোজা, গাধার কোনো ধর্ম নাই। সারাদিন ফিরাইলে আল্লাহ কইব না, মায়া খায়া করবো, ঠিক কিনা? দিন শেষে ভা ভা করবো, আল্লাহ কইব না, বাবা কইব না। বাবা তোকে মানুষে ফিরে ভক্তি করে, আর ভা ভা করবো, কারণ ওদের মধ্যে মানুষের কলব নাই, গাধার কলব আছে। গাধার যদি নফস থাকে তাহলে সে কোনোদিন ওখান থেকে বাবা আল্লাহ বাইরে না, ঠিক কিনা? সারাদিন ফিটলেও পারিব না। তাহলে দেখেন কত সুন্দর ভাবে বুঝে দিচ্ছি যে আমি মাওলানা আল্লামা সাহেব, আমার বন্ধু হওয়ার জন্য একমাত্র দলিল কি? কোনো কোরআন লাগবে না, হাদিস লাগবে না, একমাত্র দলিল হলো যে আমি বেটারে আমার বন্ধু মানলাম, ঠিক কিনা? ঠিক নাকি বল? তা আমি মোল্লা বড় না আল্লাহ বড়? জোরে বলেন না, কোনো সন্দেহ আছে? আমার মোল্লার কোনো ক্ষমতাই নাই আল্লাহ ছাড়া, ঠিক কিনা? মোল্লারে জ্ঞান দিয়েছে আল্লাহ, ঠিক কিনা? জ্ঞানের কথা আসলে উম্মির ব্যাখ্যা দিচ্ছি না, না দিলে আবার কোথা থেকে কোথায় চলে যাবো কোনো ঠিক নেই। কথাগুলো ধরে রেখে বাবা, আমি কোথা থেকে কোথায় যাই ব্যাখ্যাগুলো দিয়ে যাবো। যেমন বলছে, আমি এটা বলবো, এই আল্লাহ মোল্লার ব্যাখ্যাটা বলবো, কারণ এটা বলার দরকার আছে। আজকে ওলি পীর এই জিনিসটা আমরা অ্যামালগেমেট, মানে সাইলেন্ট হলে খিচুড়ি বিঘা খাইতেছি, কোথায় সাইল গেল, কোথায় ডাইল গেল, কোথায় লবণ, আর বুঝতেছি না। কথা বুঝছেন না? বুঝেন নাই? তো এটা বুঝতে হবে, বুঝলে সব ক্লিয়ার। এখন দেখেন, আল্লাহ যখন হেরা পর্বতের গুহার মধ্যে যখন নবীকে পুরো খুশি হলেন, কি বললেন? প্রথম কোরআনের আয়াত, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, ঠিক কি না? হে আমার নবী, আপনি পড়ুন আমি আল্লাহর নামে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা, পড়ুন, পরে কে? নিরক্ষর না অক্ষর কেন? যে বেআকল, এটা কি আকলের কথা হয় না? কিন্তু বেআকলের কথা। প্রথম কোরআনের আয়াত নাজিল হইল ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, ঠিক কি না? কে বলছে? আল্লাহ বলছে। কাকে বলছে? আল্লাহর নবীকে বলছে। তাহলে যে কোনো একজন বেয়াকল, ঠিক কি না? তাদের কথা অনুযায়ী যে আল্লাহ মানে বেয়াকল, ইতে নিরক্ষর, ইতে রেফাতে পরিবার নাই, কি ঠিক নাকি বল? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ লেখাপড়া না জানে, বহলম, আল্লাহ আরেক বহলম হল, আর তোর এই দেখো আল্লাহরে কি ওই তো নয় না বেহালায় আল্লাহ বলে। হ্যাঁ, আল্লাহর শান এই সমস্ত কথা কোন যায়? হ্যাঁ, কোথায় কি বলছি আমাদেরকে সেটা বুঝতে হবে। যে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলেছেন আপনি পড়ুন আমি আল্লাহর নামে, ঠিক কি না? এখন পর্যন্ত তার দলিলে কোরআনে কোথাও আয়াত এসেছে আমার নবী? কোরআনটা কি? আল্লাহর সাথে নবীর কনভারসেশন। আমি কি বলেছি? কনভারসেশন, ওনার সাথে আল্লাহর সাথে কথাবার্তা, ঠিক কি না? আরে আমি তো বলেছি রাসূলুল্লাহ পাক কেমন না যে ওনারে মুখস্থ করেছে, আয় বাচ্চা ভালো শিক্ষা ফর, মুখস্থ করে তারপরে গড় 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 করে বল, এরকম বলছে নি? এক সময় না, ওই যে মক্কি মদনী বুঝতে হলে একটা কথা হলো কি, ইসলাম বুঝতে হলে জ্ঞান যেমন লাগবে, এর অনেক শিক্ষক আছে সারাদিন পড়ায় মানুষ কিছু বুঝে না, আবার অনেক শিক্ষক আছে স্কুলের একটু পড়ায় মানুষ অনেক বুঝে যায়। এরকম একটু পড়ে অনেক বুঝে যায় না, শিক্ষকের কাছে ফিরের কাছে যাইতে হবে, গেলে অনেক কিছু বুঝে যাবে। আরে সারাদিন পড়বা কোরআনের আয়াত পড়তে পড়তে কোরআন শরীফ সিরা পানিতে ডাইলুট করে গিলে খাওয়াই দিই, হেদায়েত হবে? হবে নাকি? কিছুই হবে না, এটা ময়লার জায়গায় যাবে, ঠিক কিনা? কারণ যদি দোষ তো কোরআনের না, তো দোষ তো তোর কলমের মধ্যে কোরআন করে কাজ করবে না, ঠিক কিনা? বইয়ের কোরআনের কোনো কর্ম নাই যদি তোমার অন্তর যদি পরিশুদ্ধ না হয়, ঠিক কিনা? তোমার অন্তর যদি আল্লাহর নূরে নূরান্বিত না হয়, অন্তর যদি নবীর নূরে নূরান্বিত না হয়, আল্লাহর নবী সম্পর্কে আল্লাহ বলেছেন নূরুন আলা নূর ইয়াহদি আল্লাহ মান ইয়াশা ওয়া ইয়াদরিবুল্লাহু লামসাল লিন-নাস। আল্লাহর নূরে নূরান্বিত, তার মধ্যে রেখেছে হেদায়েত। তামান নবী মুহাম্মদকে দিয়ে হেদায়েত হয়েছে নাকি হয় নাই? কাফেররা কি তুই আল্লাহ মাসাবে বুঝছো না? কাফেররা মুসলমান আর নবী বুঝছি, নবী বুঝছি বলি তুই আজ আল্লাহ মাসা মাই আল্লাহ মাসা বইতেছি। যদি আর নবী নবী তুইও হরে কৃষ্ণ হরে রাম আমি হইতেন, ঠিক কিনা? তো জীবনের দ্বারা তোমার জন্ম তাকে স্বীকার করো। মা হতে গেলে কোয়ালিটি কি লাগে? একটা বেশ্যা সে কি মা হতে পারে নাকি পারে না? পারে না। বেশ্যা খুব ঘৃণিত, কিন্তু বেশ্যা মা হওয়ার ক্রাইটেরিয়া কি? ক্রাইটেরিয়া হলো সে তার গর্ভে একটা বাচ্চাকে 9 মাস 10 দিন রেখেছে, প্রসব করেছে, এটাই তার ক্রাইটেরিয়া, ঠিক কিনা? তো বেশ্যার জন্য, তার ফলার জন্য বেশ্যা কি হবে? মা হবে নাকি সা হবে?
বুঝছেন না বুঝেন নাই? তো কোরআনের যে সমস্ত দলিল যে মায়ের খেদমত করার জন্য, তার বেশ্যার বাচ্চাকে বেশ্যার খেদমত করতে হবে নাকি হবে না? ওই বেশ্যার খেদমত পায়ের তলা কিন্তু তার জন্য জান্নাত, ঠিক না? আরে বুঝানোর জন্য বলছি, আমি কাউকে গালাগাল করছি না, গালি দিয়ে বুঝানোর জন্য, ঠিক না? তাহলে এই যে বললো যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আমার নবী এখন পর্যন্ত কোন সময় কোন আয়াতে বলেছেন যে আল্লাহ আমি তো পড়তে পারি না, ঠিক না? আবার আল্লাহ কইয়াতে আবার বুলটু কইছে নি যে আরে ঠিক রে, আরে তুই তো পারস না, আমি আরে মুহাম্মদ তুই পারবি নি, আয় আর একটা আয়াত দিছে নি এখন পর্যন্ত যে মুহাম্মদ তুই তো পারস না, আগে ফিরে আয়, আগে অমুকের মাদ্রাসা যায় ফিরে, আল্লামা সাহেবের মাদ্রাসা যায় ফিরে আয় তোর আমার কাছে ফর, ঠিক না? এরকম কইছে এখন পর্যন্ত? এমন কোন আয়াত এসেছে? তাহলে এই যে, তাহলে যে বলছে আমার নবী জ্ঞান নিরক্ষর, তার থেকে বড় নিরক্ষর দুনিয়ার বুকে কেউ নাই, ঠিক নাকি? ঠিক না? এই যে বুঝলেন, এগুলো বুঝলে আমাদের সব পরিষ্কার, আর এগুলো না বুঝলে সব ঝাপসা রয়ে যাবে, ঠিক কিনা? তাহলে অন্তরের মধ্যে আল্লাহ আল্লাহ নবীর প্রেমকে জাগ্রত করেন। আমার এটা কি মোবাইলের মধ্যে মেমোরি কার্ড থাকে নাকি থাকে না? মেমোরি কার্ড কেন লাগায়? কেন লাগায়? এই মোবাইলের ক্ষমতাকে বাড়ানোর জন্য, ঠিক কিনা? মেমোরির মধ্যে কি করে? এই মোবাইলের বিভিন্ন তথ্য কি, আরে কোরআনটা কিনা তথ্য না? কোরআন কি তথ্য না? সালিকাল কিতাবুল আরিফ, এটা তথ্য না? এটা আল্লাহর দ্বারা আল্লাহর তথ্য, আল্লাহর কোষাগারের তথ্য, ঠিক কিনা? এই কোরআন, এই যে এই মোবাইলটা, এটার মধ্যে একটা মেমোরি কার্ড 2GB 3GB, এখন 2GB 2GB নাইও, এখন জিবি সব 6GB 8GB 32GB এরকম বড় বড় জিবি। মানে কি এটার ক্ষমতা বেশি না কম? জিবি যত বাড়ে তত বেশি ক্ষমতা বাড়ে না কমে? এটা কি বুঝছেন না বুঝুন নাই? গুড়া ফোলা মোবাইল বুঝে, কতগুলো জিনিস বুঝায় কেন? এগুলো গুড়া ফোলা বুঝে, কারণ গুড়া ফোলাদেরকে বুঝার দরকার আছে, কারণ গুড়া ফোলা যদি না বুঝে কদিন পরে এগুলোকে বুড়ো হওয়ার আগে ওই শয়তানেরা ভাইব কই ওয়াশ টস কইরা তারপর জিবি টিবি সবগুলা মেমোরি থেকে সব সরাই দিব, তাহলে তাদেরকে বোঝানোর দরকার আছে। তাহলে এই যে এই মোবাইল হ্যান্ডসেটটা, এখানে বলতে দুইটা জিনিস আছে, একটা হলো ইন্টারনাল মেমোরি, একটা হলো এক্সটার্নাল মেমোরি। কি বললাম? এটা ইন্টারনাল, একটা এক্সটার্নাল। ইন্টারনাল মেমোরি এটা হলো ফিক্সড। কি বললাম? এটা ফিক্সড, কথা বুঝেন? তকদির তাকলিদ কি, এগুলো আমি বুঝতে দেখলে রাতের পর রাত চলে যাবে, কিন্তু শেষ হবে না, এবং বুঝবেন ইনশাআল্লাহ। না বুঝার কোনো জিনিস আল্লাহ তাআলা দুনিয়ায় সৃষ্টি করেন নাই, সবকিছু বুঝতে পারবেন। কি বলেছি? সেরকম শিক্ষকের কাছে যেতে হবে। আবল তাবল শিক্ষক যাইয়া দইরা মুড়ি দিলেন লাভ হইতো না, কথা বুঝছেন না বুঝেন নাই? তাহলে সেরকম সত্যিকার দীক্ষাগুলো ধরতে হবে, ধরলে সব ক্লিয়ার। এই যে এখানে আপনি এটা নিলেন, নেয়ার পরে সেখানে মেমোরি ঢুকালেন, আপনার ক্ষমতা বৃদ্ধি হলো, ঠিক কিনা? ধরেন এটাকে যদি আমার চেস্ট, আমার বুককে আমি বুকের সাথে তুলনা করি, ঠিক না? আমাদের রাসূল পাকের বুক নিয়ে, সদর নিয়ে একটা কোরআনের আয়াত আছে, সূরা ইনশিরাহ আছে নাকি নাই? আলাম নাশরাহ লাকা সাদরাক, ঠিক কিনা? আচ্ছা, এই মোবাইলটার ধরেন ইন্টারনাল মেমোরি আছে ধরেন 2GB, এটা এক্সপান্ডেবল মেমোরি 32GB, মানে এটাকে 32GB পর্যন্ত বাড়ানো যাবে, এর বেশি এটাকে লোড নিতে পারবে না, বুঝছেন না বুঝেন নাই? আবার অনেকগুলোর ক্ষমতা থাকে, ইন্টারনাল মেমোরি একটা বেশি, এক্সটার্নাল মেমোরি এক্সপান্ডেবল মেমোরি আরো বেশি, কথা বুঝছেন না বুঝেন নাই? তার থেকে আরো বেশি তথ্যকে ঢুকানো যাবে, কথা বুঝছেন না বুঝেন নাই? তাহলে দেখেন, আমরা এটা বুঝি, এটা তো বুঝতে পারছি, এটা যখন বুঝছি তাহলে আমার নবী, এই মোবাইলটা তো দুনিয়ার কারখানায় তৈরি হয়, ঠিক না? নবী কি দুনিয়ায় কারখানায় তৈরি হয়? মানুষ তৈরি হয়। তাহলে মানুষের জিনিসটাকে আরো বেশি করে বুঝতে হবে নাকি কম বুঝতে হবে? কথা বুঝছেন না বুঝেন নাই? তাহলে আল্লাহ নবীকে আল্লাহ কি বলেছেন? আলাম নাশরাহ লাকা সাদরাক, ঠিক কিনা? হে আমার নবী, আমি আপনার বক্ষ মুবারককে প্রশস্ত করে দিয়েছি। কি বললো? কি বললো? আল্লাহ নবীকে আল্লাহ তাআলা যে রাহমাতুল লিল আলামিন, যেই এত বড় জিনিস দিয়ে দিয়েছেন, কিন্তু তার সাথে একটা তাকে ধারক দিয়েছেন। কি? আমি ধারকের জন্য বুঝাই, এটা ধারক না, পানি ভরলাম, ধরেন এটা ঠান্ডা, গরম পানি ভরলাম, পাত্রটা কি গরম হবে নাকি ঠান্ডা থাকবে? কেন? আপনি তো পাত্রটাকে গরম করেন নাই, কারণ আপনি একটা যে পাত্রের মধ্যে যে পানিটা ঢুকিয়েছেন সেটা গরম, ওই গরমের কারণে ট্রান্সফার হয়ে এখানের মধ্যে গরম, এই গ্লাসটা গরম হয়ে গেছে, ঠিক নাকি ভুল? আমি কি বানায় বলতেছি নাকি সত্য? হ্যাঁ, কারামাতুন ওয়ালিয়ুন হাক্কুন, আল্লাহ বলেন ওলি আল্লাহদের কারামত সত্য। আমি বলি না, আল্লাহ বলছে, ভগবান বলে নাই, আল্লাহ বলছে। আমরা কে ভগবানের পূজারি না, মাঝ ভান্ডারীরা কে ভগবানের পূজারি না, আল্লাহর পূজারি, ঠিক কিনা? পূজার কথা বলছে যেন পূজারি বলছি, কিন্তু আমরা ইবাদত করি, আমরা পূজারি না, আমরা ইবাদত করি। কি করি? ইবাদত করি, পূজারি না। পূজা মুজা এগুলো খারাপ জিনিস, ঠিক না? তা আমরা ভালো জিনিস করি। তাহলে এখানের মধ্যে গরম পানি ঢুকাইলাম, এটা গরম হলো, ওই পাত্রের তরলের গুণে এটা গরম হলো। আবার একইভাবে নরমাল পানি ঢুকালেন, এই পাত্রটাকে নিয়ে একটা স্টিলের পাত্র গ্যাসের মধ্যে দিয়ে গরম করলেন, পাত্রটা যখন গরম হবে ওই পানিটা কি গরম হবে নাকি ঠান্ডা থাকবে? কথা বুঝছেন না বুঝেন নাই? রূহ আর নফসের সম্পর্ক হলো এরকম। আপনার নফস যে ধারকটা,
বাশারুম মিসলুকুম ইউহা, বেটা জানোয়ার, এটা বুঝো, বুঝতে হলে একটু বুঝলেই হবে যে তোমার ধারকটা হলো নফস, ঠিক কি না? তুমি যখন দুনিয়া থেকে চলে যাবে, তোমাকে যখন দাফন করা হবে, আমরা কি দোয়া পড়ি? মানুষ মারা গেলে কি পড়ি? এই তো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আচ্ছা বললাম কি ইন্না লিল্লাহি, আমরা তোমার থেকে আসছি, আমি বুঝে দিচ্ছি, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তোমার দিকে যাবো আবার, ঠিক কি না? আল্লাহ কোথায় থাকে? আল্লাহ কোথায় থাকে? ফাতালে, আসমানে নাকি আসমানে, ফাতালে নাকি মাটিতে? কোথায়? আল্লাহর আরশ কোথায়? উপরে না নিচে? হ্যাঁ উপরে। তাহলে আপনার মাথার মধ্যে জিনিসটা আসে না? আরে কলবে তো থাকে, ওটা আরেকটা মেসাল বুঝাচ্ছি যে আমরা জানি আল্লাহর আরশটা কোথায়? উপরে। আরশে আজিমটা উপরে। তো আমি মানুষটার এই শরীরটাকে যদি আপনি মানুষ মনে করেন, ফুল মানুষ আর বাকি কিছু নাই, তাহলে আপনি যখন মানুষটা মারা গেল, আপনি তাকে দিলেন কোথায়? কবরে। কবর কি উপরে না নিচে? আরে বাবা, তাহলে তো উল্টা কথা হইলো না? বললেন যে আল্লাহ তোমার থেকে এসে তোমার দিকে যাওয়া আমাদের জন্য নির্ধারিত। তাহলে দরকার ছিল মুসলমান যখন মরে, তাহলে দরকার ছিল যদি শরীরটাই ধারকটাই যদি আমার সবকিছু হয়, তাহলে দরকার ছিল বেলুন করে আসমানের দিকে কি ফাড়াই দেয়া, ঠিক না? আইসি তোমার থেকে বেলুন করে যাই তোমার দিকে, ঠিক কিনা? এখন পর্যন্ত এমন কোন নজির দেখেছেন কোন সোফায়ে কেরাম, আসহাবে কেরাম, কোন আল্লাহর নবী রাসূল দ্বারা, আল্লাহর দ্বারা এমন কোন ঘটনা সংঘটিত দেখেছেন? তার মানে এটা না। তাহলে আমরা কবরের মধ্যে কি দিয়েছি আর আল্লাহ কালাম অনুযায়ী আল্লাহর কাছে কি যাবে এটা জানার দরকার আছে নাকি নাই? আল্লাহ কি বলছেন কোরআন, ওয়া ফি আনফুসিকুম আফলা তুবসিরুন, হে আমার বান্দা, এখানে দেখেন আল্লাহ নফসকে রূহকে আলাদা করে দিয়েছেন। নফস আর রূহ কোনো এক জিনিস না। আল্লাহ বলেন ওয়া ফি আনফুসিকুম, আমি তোমার নফসের সাথে বাস করছি, আফলা তুবসিরুন, তুমি কি আমাকে দেখো না? জোরে বলো সুবহানাল্লাহ। বুঝছেন না? বুঝেন নাই? তাহলে আমি আমার ধারকটারে দিলাম, নফসটারে দিলাম মাটির মধ্যে, কারণ নফসটা কুল্লু মা আলাইহা ফানের মধ্যে নফস যাবে, এটার মধ্যে রূহ কোনোদিন এটার অংশ হবে না। জোরে বলো সুবহানাল্লাহ। তার আরেকটা সুন্দর উদাহরণ দিচ্ছি, কেন হবে না? এখন যদি বলে যে হুজুর আপনি বললেন এটা বুঝলাম, কেন হবে না আমি বুঝাই দিচ্ছি। কবরস্থান আছে না, ওখানে কি কে থাকে? কবরস্থানে মুর্দা থেকে যায়, মুর্দার ওখানে গোটা থেকে যায়। আরে তারা নবী রাসূলের গোটা রাখে না, আর সাধারণ মুর্দারে গোটা কি রাখবো? কথা বুঝছেন না? বুঝেন নাই? কথা বুঝছেন? নবী রাসূলের গোটা রাখে না, আর সাধারণ মানুষকে মুর্দা কি রাখবো? ঠিক না? এটা দিয়ে বললো। তাহলে আচ্ছা সালাম দেয়াটা কি? সালাম আসসালামু আলাইকুম দেয়াটা কি? দোয়া না। এটা কি সুন্নত রাসূল নাকি রাসূলের সুন্নত বিরোধী? কোনটা? আর যখন আপনি সালামটা পাবেন তখন উত্তর দেয়া কি? জোরে বলেন। জানেন না? জানলে জানেন, ওয়াজিব। এটা ইসলামী শরিয়ত। আসসালামু আলাইকুম দেয়াটা কি সুন্নত, ওয়া আলাইকুম আসসালাম দেয়াটা ওয়াজিব। আচ্ছা আল্লাহ কি মানুষের ভালো চায় না খারাপ চায়? শিওর? আমি তখন তাদের কথা অনুযায়ী বলবো আল্লাহ মানুষের খুব খারাপ চায়। কিরকম? এটা মানুষ যখন মারা যায় তখন তার আর কোনো আমল করার সুযোগ থাকে না তাদের কথা অনুযায়ী। আমি বললাম সুযোগ থাকে, তার দলিলও দিতে পারবো, অসুবিধার কিছু না, দলিল ব্যবস্থা সব আছে। একটু শান্ত মতো বুঝে কথাগুলো শুনতে হবে। দেখেন এখন আমরা যখন একটা কবরস্থানের পাশে যাই, আমরা কোনো সালাম টালাম দিই? কি দিই? আসসালামু আলাইকুম আহলাল কুবুর, মানে কি কবরের বাসিন্দা, ঠিক কিনা? আহলাল কুবুর মানে কি? কিরে বাবা, ঠিক বললাম নাকি ভুল বললাম? এটা কি আমাদের আবিষ্কার নাকি আল্লাহর আবিষ্কার, নাকি কোন আল্লাহর আবিষ্কার? কার আবিষ্কার? দেখেন তাহলে আমি যে আসসালামু আলাইকুম আহলাল কুবুর দিলাম, এটা আমাদের জন্য আমল না? মানে যারা জিন্দা আছেন তাদের জন্য আল্লাহ তাআলা একটা আমলের ব্যবস্থা করেছেন, ঠিক না? তাহলে এখন আমি সালাম দিলে, আমি সালামটা শুনলে যদি আমার জন্য সালামের উত্তর দেওয়া ওয়াজিব হয়, তাহলে ওই বেটারে সালাম দিলে তার জন্য ওয়াজিব না? বুঝছেন না? বুঝেন নাই? তাহলে হে বেটা যদি সালাম দিতে না পারে, একটা একটা করে আমি যতবার সালাম দিব ততবার করে সালামের বিপরীতে তার একটা একটা করে ওয়াজিব কি ওয়াজিব গুনার ভাগীদার হবে, ঠিক না? তাহলে আল্লাহ কি আমাদেরকে সালামের ব্যবস্থা রেখেছেন যাতে তাদের গুনাহ, মানে একটা মানুষ যদি ওইটা হয় না, একটা ডুবন্ত মানুষকে ফা দিয়ে ডুবে দেয়, ঠিক না? তাহলে আল্লাহ কি আরো ডুবে দেওয়ার ব্যবস্থা করেছেন নাকি ভাসানোর ব্যবস্থা করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন এখানে বুঝতে হবে আমি সালাম কাকে দিয়েছি ওটাতেই বুঝবেন যে ধারক আর ধারকের ধারণ জিনিস এক জিনিস না, ঠিক না? ধারক হইলো নফস আর রূহ হইলো সে ধারণকারী যে ক্ষমতা, ম্যাটেরিয়াল, যেটা আল্লাহর দরবার থেকে এসেছে। জোরে বলো সুবহানাল্লাহ। আমি সালাম দিয়েছি কি আসসালামু আলাইকা ইয়া আহলাল কুবুর, সেখানে আমি কবরের মধ্যে যে কুল্লু মা আলাইহা ফান, আল্লাহ ছাড়া বাকি কিছু ধ্বংস হয়ে যাবে। রূহ আল্লাহরই খোদার জিনিস, এটা কোনোদিন খোদা ধ্বংস হলে রূহ ধ্বংস হবে, খোদা যেহেতু ধ্বংস হবে না রূহ কোনোদিন ধ্বংস হবে না। জোরে বলো, বুঝছেন না? বুঝেন নাই?
আল্লাহ এই জন্য বলেছেন কি কুল্লু নাফসে যায়কাতুল মউত, বলছেন না? আল্লাহ কি রূহের কথা বলেছে? বলে নাই। লাইন অফ ডিমার্কেশন পরিষ্কার, একদম পরিষ্কার। তাহলে আমাকে সালাম দিলাম, তাহলে এই সালামটা আমি কার উপরে দিলাম? এই কবরের যে সমস্ত আহলে হালিয়া যারা আছে তাদের রূহের উপরে আমি সালামটা দিলাম, এবং আল্লাহর গুণে গুণান্বিত হয়ে ও সমগ্র আম রূহ আমাদের সালামের বিপরীতে সালাম দিতে পারে। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর দুনিয়ার সাধারণ বান্দা রূহ যদি সালাম দিতে পারে, আমার নবী আমার ওলি যাদেরকে দেখেন, আর সালামের কথা আসে তাজিমে মোহাম্মদ রাসূলুল্লাহ বলে যুগান্তর পত্রিকার মধ্যে আজকে থেকে 8 বছর আগে আমরা একটা লেখা এসেছিল, তাজিমে মোহাম্মদ রাসূলুল্লাহ। আমরা যারা সুন্নি আকীদার আছি আমাদের জন্য কিন্তু শিক্ষণীয় জিনিস এখানের মধ্যে আছে, যে তারা আমরা ইয়া নবী সালাম আলাইকা দিলে আমরা বেদাতি। এখন আবার নতুন এটা শুরু করছে মাজারি বলে। আমি যেখানে যে মাজারি কথাটা, এটা কোথায় কোরআন হাদিস কেতাব কোথায় মাজারি কথাটা কোথায় আছে? আমার কথা বুঝেন নাই। বেদাত বেদাতি হইতে পারে কোন রকম বানাইছো একটা, ঠিক আছে, কিন্তু মাজারি এই কথাটা কোন জায়গায় আছে? এই কথাটা বলাটা তো বড় বেদাত, ঠিক কি না? তুই তোমার মতো একটা নিজে বানাইয়া বানাইয়া কথা কওয়া, এটা কি ভালো কথা নাকি খারাপ কথা? একটা সত্য ভালো মুসলমান আর একটা মুসলমানের কি বলেছে তার গুপ্ত জিনিসকে তুমি লুকিয়ে রাখো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিনে তোমার আয়াতকে আল্লাহ তাআলা তোমার আমলের আয়াতকে লুকিয়ে রাখবে। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ বলছে কি, আল্লাহ রাসূল বলছে কি, আমরা করছি কি? আল্লাহ নবী বলছেন কি, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়া মাউজিয়াতুল হাসানা, তোমরা মানুষকে আল্লাহর দিকে আহ্বান করো সৎ কথার দ্বারা, মুহতাসান ভালো আমলের দ্বারা, ভালো ব্যবহারের দ্বারা। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ নবী এখন পর্যন্ত তার গাল দিয়ে গালমন্দ করে কোথাও তরিকতের শায়াত করেছেন দেখাতে পারবে কেউ? তায়েফের মাঠের মধ্যে রাসূল পাককে ইট পাগল বলে খেতাব দিয়ে ইট দিয়ে রক্তাক্ত করেছে, কিন্তু আল্লাহ রাসূলের কাছে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি বলুন এক মুহূর্তের মধ্যে আমি তায়েফের মাটিকে পার করে দিব। জোরে বলো সুবহানাল্লাহ। আমার নবী বললেন যে না, তারা বুঝে নাই, তারা বুঝলে করে যদি কাজ করতে না। জোরে বলো সুবহানাল্লাহ। ঠিক না? তাহলে আমরা কি করছি, কি বলছি, আমাদেরকে এই জিনিসগুলো সম্পর্কে সম্যক জ্ঞান রেখে তারপরে কথা বলতে হবে। আমার নবীর শানে আল্লাহ তাআলা যে বলেছেন যে আন-নূরু মিন নূরিল্লাহ ওয়া কুল্লুল খালকি মিন নূরি, আমার নূর থেকে তোমার নূর, তোমার নূর থেকে সমগ্র জাহানকে সৃষ্টি করেছি। এই যে সমগ্র জাহানের উনাকে আমার একটা লকাব আছে আবুল আরহা, সমগ্র রূহ জগতের পিতা। ওই সেন্সে আল্লাহর নবীকে বলেছে উম্মি, মানে কি উম্মি মানে কি মা। উম্মি কথার একটা কথা ছিল মা, বাট কথা একটা ধরলে তো হবে না, একটা শব্দের অনেকগুলো অর্থ থাকতে, ওই অর্থগুলো ধরতে হবে। তুমি আল্লাহ যেটা অর্থ বুঝতে চাই সেটা ধরতে হবে। তুমি সেটা যদি না বুঝতে চাও, যেমন আল্লাহ তাআলা কোরআনে কি বলেন নাই, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, বলেন নাই? তো এখন মাকর মানে তো খুব খারাপ জিনিস, মকর মানে ধোঁকাবাজি, প্রতারণা, বাটফারি, হিপোক্রেসি কি। এখন তুমি যদি শুধু তরজমা করো তাহলে তোমার বলতে হবে কি, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ, তোমরা যতই বাটফারি করো আল্লাহ হলো বড় বাটফার। জোরে বলো নাউজুবিল্লাহ। এরা এক কিতাবের মধ্যে লিখছে তোমরা যতই ধোঁকাবাজি করো আল্লাহ থেকে বড় ধোঁকা কেউ দিতে পারে না। নাউজুবিল্লাহ। আমাদের ঈমান কি? আমাদের ঈমান এটা না যে আল্লাহ কিছু পারে না, আমাদের ঈমান আল্লাহ সব পারে, কিন্তু আমাদের ঈমান হলো আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল জালাল সমগ্র ধরনের খারাপ কাজ থেকে পবিত্র। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর নবী পবিত্র, এই পবিত্রতা তাকে দান করেছেন কিভাবে? দেখেন মোবাইলের মেমোরি, ওই যে যেটা জিবি ইন্টারনাল মেমোরি 7 জিবি, এটা এক্সপ্যান্ড করা যাবে 62 জিবি। 62 জিবি যখন হয় তার এক্সপ্যান্ডেবিলিটি যখন বাড়ে তখন শুনে হয় কার? মোবাইলের, মোবাইল কোম্পানির, নাকি যে ব্যবহার করে তার? কার? মোবাইল কোম্পানির। মোবাইল কোম্পানির নাম্বারে এই সেটে কি অনেক বাড়ানো যাবে, ওই সেটার নাম্বারে। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বছরের একটা আকার দিয়ে যে রাসূল পাকের নূরকে তিনি একটা সীমাবদ্ধতা দিয়েছেন, সেটাকে এক্সপ্যান্ডেবল করার জন্য ইনি বললেন কি, তিনি বললেন কি আল্লাম নাশরাহ লাকা সাদরাক, হে আমার নবী আমি আপনাকে যে বছরের সীমাবদ্ধতা দিয়েছি সেটাকে আমি প্রশস্ত করে আমি আল্লাহকে যাতে আপনি ধারণ করতে পারেন সেই ব্যবস্থা করে দিয়েছি। জোরে বলো সুবহানাল্লাহ। করার পরে কি বললেন? আরে করার পরে বললেন ওয়ারাফানা লাকা যিকরাক, ঠিক কি না? করার পরে বললেন কি? করার পরে বলেন নাই এটার মাধ্যমে আমি আল্লাহর জিকিরকে বুলন্দ করেছি, বলেন যে এটা আমি এটার মাধ্যমে আপনি নবীর জিকিরকে বুলন্দ করেছি। জোরে বলো সুবহানাল্লাহ। বুঝতে হবে ধর্ম খুব সোজা, ঠিক কি না? আমার ওয়াজ শুনছেন, ধর্ম খুব সোজা লাগছে না? আবার কিছু কালপ্রিটের ওয়াজ শুনলে ধর্ম মনে হয় খুব কঠিন, ঠিক কি না? ধর্মকে তারা মানুষের, সাধারণ মানুষ থেকে এমন ভাবে আলাদা করে রাখে, মনে করে যে মানে যারা এই সমস্ত ওয়াজ বয়ান ফেলে তারাই খালি ধর্ম বুঝে, বাকিরা কিচ্ছু বুঝে না, ঠিক কি না? মানুষ অতটুকু বেবুঝ এখন না।
এই সমস্ত ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযিনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আল্লাহ বলছেন যারা মনে করে তারা আল্লাহ আল্লাহর নবীকে ধোঁকা দিচ্ছে, তারা আল্লাহ আল্লাহর নবীকে না, তারা নিজের সাথে নিজে ধোঁকাবাজি করছে। জোরে বলে সুবহানাল্লাহ। ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ধরনের ধোঁকাবাজ থেকে পরিত্রাণ দেওয়ার তৌফিক দান করুক। আর সবচেয়ে বড় কথা যেটা বলছি, এই সমস্ত জিনিসকে তারা আমাদের বিরুদ্ধে লাগানোর চেষ্টা করছে। যে কি হাদিসে পাকের মধ্যে এসেছে, হাদিসে পাকের মধ্যে এসেছে লা তুশাদ্দু রিহাল। এই হাদিসটা হইলো, আমি একটা কথা বলতে গেলে অনেক সময় লেগে যাবে, আমি সংক্ষেপে কথাগুলো বলে যাচ্ছি। যে তারা ওলির মাজারে না যাওয়ার জন্য, জিয়ারতে না যাওয়ার জন্য কি বাধা দিচ্ছে? আল্লাহর নবীর সহিহ হাদিস, এই হাদিসের বুখারী মুসলিম ইবনে মাজার মধ্যে আছে লা তুশাদ্দু রিহাল ইল্লা ফি সালিসাতিল মসজিদ, মসজিদুল হারাম ওয়া মসজিদ আকসা ওয়া মসজিদ হাযা। আল্লাহ বলছেন, নবী বলছেন কি তোমরা যেও না তিন মসজিদ ছাড়া। এই তিনটে মসজিদ, একটা হলো মসজিদে হারাম, মসজিদে আকসা বাইতুল মুকদ্দাস, আর একটা হলো মসজিদে হাযা। এই মসজিদে হাযাটা হলো নবীর মসজিদ। ঠিক কি না? এখন নবীর মসজিদের আমরা হিস্ট্রি জানি। নবীর মসজিদটা কি? এই নবী পাককে ওনার রওজান সংলগ্ন যে মসজিদে আছে সেটাকে বলে মসজিদে হাযা। ঠিক কি না? আচ্ছা, যখন এই হাদিসটা দেয় তখন নবী দুনিয়াতে যাহিরা ছিলেন না? তখন তুমি মৃত্যু, মানে তোমাদের কথা অনুযায়ী, আমরা তো মৃত্যুবরণ বলি না, তোমাদের কথা অনুযায়ী যে তুমি তখন জীবিত ছিলেন, মৃত্যুবরণ করেন নাই, তোমাদের কথা অনুযায়ী। তার মানে উনি যখন হাদিসটা বলছেন তখন তো নবী মরানো, দুনিয়ার জিন্দা হাট্টা খট্টা আছে। ঠিক কিনা? বুঝছেন নাকি না বুঝুন? তো আর নবী যখন মসজিদে হাযা, এটা তো মসজিদ নয়। ঠিক কিনা? ঠিক নাকি বল? এইতে রওজা লইয়ারে মসজিদে মতো ফরক গড়িতে ফরে। ঠিক কিনা? তাহলে আমার নবী যে গায়েব দেখেন তার একটা দলিল হলো এটা। ঠিক কিনা? ঠিক না বল? আর নবী তো যেতে হইয়া তো মসজিদে হাযা রাসূল পাক এতে দুনিয়াতুল ফরদা ন করে, এতে খবরও ন দেয়। এবং রাসূলকে কবর কোথায় দিয়েছে? যেখানে রাসূল পাকের বাসস্থান ছিল। ঠিক কিনা? যেখানে মা আয়েশাকে নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতেন। ঠিক কিনা? ওখানে দেয়া হলো। তখনও মা আয়েশা ছিলেন, উনি পর্দা করার পরে আবু বকর সিদ্দিক একবার পর্দা করলেন, তখন উনাকেও দেয়া হইলো। তখনও মা আয়েশা এখানে ছিলেন, তখন উনি কোনো পর্দা করতেন না। কারণ একটা হলো উনার স্বামী, স্বামীর কাছে উনার গায়ের মাহরম না। আরেকটা হলো উনার পিতা, পিতাও কোনো নারীর গায়ের মাহরম না। ঠিক কিনা? এই জন্য উনার জন্য, তাহলে দেখেন মাহরম, গায়ের মাহরম কে হয়? যে জীবিত তার জন্য। ঠিক কিনা? তাহলে রাসূল পাক জীবিত, রাসূল পাকের লগে আবু বকর জীবিত, ওই কবরের মধ্যে। জোরে বলো সুবহানাল্লাহ। ঠিক কিনা? কিন্তু যখন ওখানে ওমর ফারুক আসলেন, উনি আসার পরে মা আয়েশা তখন করলেন কি? সেখানে পর্দা করে ফেললেন। পর্দা করে বললেন না, আমার এখন শরম লাগে, কারণ এখানে আমার গায়ের মাহরম আছে। জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে ওমরও সেখানে জীবিত ছিলেন। এই জন্য যিনি জীবিত তার জন্য মাহরম গায়ের মাহরম থাকে, যিনি জীবিত না তার জন্য মাহরম গায়ের মাহরমের কোনো প্রযোজ্যতা নাই। কথা বলছেন না বুঝেন নাই? ফতোয়া বাবা আল্লাহ রাব্বুল আলামিন সবখানে রেখেছেন, হাজার হাজার ফতোয়া দেয়া যাবে, কিন্তু আমাদেরকে দিন শেষে আমল করতে হবে। ওই অলি পীরের কথা যেটা বলছিলাম, দেখেন বাংলাদেশের ওই অলির কথা বলছিলাম যে আমি আল্লামা সাহেব, আমার বন্ধু হওয়ার জন্য একমাত্র দলিল লাগবে যে আমি তাকে বন্ধু হিসেবে স্বীকার করেছি। ঠিক কিনা? তাহলে আমি মোল্লা বড় না আল্লাহ বড়? আল্লাহ বড়, কোনো সন্দেহ নাই। তাহলে আমি মোল্লা, আমি আমার বন্ধু নির্বাচন করার সময় কোনো কোরআন লাগবে না, হাদিস লাগবে না, আমি বলেছি আমার বন্ধু বন্ধু হয়ে যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আলা ইন্না আউলিয়াল্লাহ বলার সময় আমি আল্লাহ থেকে পারমিশন লাগবে। ঠিক কিনা? হ্যাঁ, এটা কি কোনো দলিল হইতে পারে? আল্লাহ যাকে আলা ইন্না আউলিয়াল্লাহ বলেছেন সে ওলি হয়ে গেছে। জোরে বলো সুবহানাল্লাহ। ঠিক নাকি বল? জিনিসগুলোর মর্মে যান। আবার দেখেন বাংলাদেশে অনেক জায়গায় দেখবেন, এই যে আপনাদের এখানে নজির শাহ একজন মজজুব ওলি। ঠিক আছে? নজির শাহ একজন মজজুব ওলি আল্লাহ। ঠিক কিনা? মাইজবান্ডার দরবার শরীফের আশেকান্দে যত ফানি লাগতো ওরসের মধ্যে ওনারা তিন ভাই মিলে এই ফানি সাপ্লাই দিতেন। ওদের কাজ ছিল এটা, এই খেদমত গোলামি কইরা। এখন কেউ যদি বলে যে এটা করে কি কেউ ওলি আল্লাহ হয়নি, আরে দেখেন আমার কথা বুঝছেন। একটা কাহিনী আছে, একটা বেশ্যা রমণী, ইহুদি একটা নাজিসি, একটা বেশ্যা রমণী। সে একটা এমনি সে উলঙ্গ, একটা কুকুরকে পানি খাওয়াইতে আরো উলঙ্গ হয়ে গেছে, উলঙ্গ হয়ে পানিটা খাওয়াইছে। এই পানিটা খাওয়ানো আল্লাহর কাছে এমন ভালো লাগছে। কুকুর সেটা পবিত্র না অপবিত্র? কুকুর অপবিত্র জিনিস, একটা অপবিত্র আত্মা, একটা অপবিত্র নফসকে খুশি করার জন্য একটা বেশ্যা সে পুরো উলঙ্গ হইয়া কুয়ার থেকে পানি নিয়ে পানি খাওয়াইছে। আল্লাহর কাছে এমন ভালো লাগছে যে ওই বেশ্যা মহিলাকে কি জান্নাত দিয়েছে। ঠিক কিনা? আল্লাহকে কিছু দেওয়ার সময় কাউরে জিজ্ঞেস করতে হইব যে মৌলানা সাহেব আমি দিবনি, জিজ্ঞেস করতে হইব? হ্যাঁ, আসেনি? আল্লাহ তার দলিলে বলছেন কি হাযা মিন ফাদল রাব্বি ইউতিয়ু মান ইয়াশা। আল্লাহ যাকে ইচ্ছা যতটুকু দয়া করেন, এটা আল্লাহর হুকুমত। ঠিক কি না?
আল্লাহতে মনে চাইছে আল্লাহ গৌসুল আজম আহমদুল্লাহ গৌসুল আজম গোলামুর রহমানের মাধ্যমে নজির সাহেব দয়া করতে, তোর কোনো সমস্যা আছে? আল্লাহর ধন আল্লাহ দিছে, তোর কোনো সমস্যা আছে? তোর মায়ের তুই কোটিপতি, আমি ভিক্ষুক, এখন আমি যদি বলি তোর মারে তুই কোটিপতি, তোর কোটি টাকার থেকে 5 লাখ টাকা তোর মারে দিলেন, আমার কোনো গায়ে চুলকানোর কোনো কারণ আছে? আমি ভিক্ষুক, আমি আমার তৌফিক অনুযায়ী দিব। আল্লাহর তৌফিকের তো শেষ নাই, ঠিক কিনা? আল্লাহর কি কোনো তৌফিকের শেষ আছে? আমরা সেই আল্লাহর উপর বিশ্বাস করি, তোরা মনে অন্য আল্লাহর উপর বিশ্বাস করস, যে আল্লাহর তৌফিক সীমিত, যে দিতে গেলে কিপটামি করে, কিপটে আল্লাহরে বিশ্বাস করস। আমরা দাতা, যিনি জগৎ দাতা তারে বিশ্বাস করি, ঠিক কিনা? যিনি হাজা কি বলেছেন, যিনি কোন বলল ফায়াকুন হয়, ঠিক কিনা? আরে বেটা, এই পানির গ্লাসের মধ্যে পানি নাই, ঠিক কিনা? আল্লাহ যদি কোন বলে ফায়াকুন হয়ে পানি হইতে পারে নাকি পারে না? এটা বুঝি নাকি বুঝি না? মানি নাকি মানি না? আল্লাহ সাবরা মানে নাকি মানে না? তাহলে এতটুকু বুঝোস না, কোনো কিছু ছাড়া যদি আল্লাহ গাছের মধ্যে পানি ভরে দিতে পারে, আল্লাহ যদি তোর নজর গরম দেয়, তোর খালি কলমের মধ্যে আল্লাহ এলাম দিয়ে ভরভর করতে পারে নাকি পারে না? জানোয়ার মানে এরা হলো কি বুঝবে না, বুঝার দরকার নাই। আবার মানুষের বলবো তোমরা বুঝো, এদিকে কইবে বুঝবো, বুঝার দরকার নেই, আমরা যদি বুঝছি, আবার কইবে বুঝো, তাহলে কোনটা ঠিক হইলো? তোমাদের কথা তো ঠিক নেই, কথা ঠিক করো আগে। তাহলে এই যে ওলি, আল্লাহ যাকে চায় বেলায়েত দিতে পারে, ওলি হওয়ার জন্য কোনো জ্ঞান লাগে না, কি বললাম? আবার এই জন্য ওই জিন ফকিরের কাছে ধরেন না, ইমান আমল সব যাইবো, যে হট করে এখানে একটা লাড্ডু টাইনে দিব, লাড্ডু বাবা, লাড্ডু শাহ, ঠিক আছে, দয়াল বাবা লাড্ডু শাহ, তখন তাকে দেখে তার এই সমস্ত ইস্তেদরাজি, একটা হইলো ইস্তেদরাজ জাদুবিদ্যা। কোন সত্যিকার হক্কানি ওলি তার কোন বেলায়েতি শক্তি দেখিয়ে তার দুনিয়াবি কোনো স্বার্থ উদ্ধার করেন নাই, জোরে বলো সুবহানাল্লাহ। কোন ওলি যিনি বেলায়েত পেয়েছেন তার একমাত্র উদ্দেশ্য ছিল তার বেলায়েত দেখিয়ে তিনি মানুষকে আল্লাহমুখী করবেন, জোরে বলো সুবহানাল্লাহ। গাউসুল পাক গোলামুর রহমান, গাউসুল পাক আহমদুল্লাহ বাগের মাথায় বদনা মেরে আশেক বাঁচাইলো, গৌসুমাইল আজম মাইজ ভান্ডারে কি শান দেখাইলো, ঠিক কিনা? ওই শান দেখায় কোনো দুনিয়াবি কোনো গরু ছাগল মহিষের জন্য উনি ওটা করেন নাই, তার মাধ্যমে মানুষজন আল্লাহকে চিনে সে রাস্তা করিয়েছেন, জোরে বলো সুবহানাল্লাহ। গাউসুল আজম গোলামুর রহমান তিনি তামার খণ্ডকে স্বর্ণ বানিয়ে মানুষের মধ্যে ঈমান দান করেছেন, জোরে বলো সুবহানাল্লাহ। কিন্তু আজকাল দেখা যায় ওলির নাম দিয়ে নগদ বাবা, নগদ শাহ, এগুলোর থেকে দূরে থাকবেন, ঈমান আমল সব ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা? আবার দেখেন পীরের ব্যাপার আছে, বাবা পীর হইতে হইলে অবশ্যই আপনাকে ইলম লাগবে, ইলম ছাড়া পীর হওয়ার কোনো রাস্তা নাই। আমি কি বললাম? আল্লাহর নজর ছাড়া ওলি হওয়ার কোনো রাস্তা নাই। আমি তিনটা কথা বলবো, তিনটা কথাকে খুব খেয়াল করে শুনবেন। আবার ইলম ছাড়া পীর হওয়ার কোনো রাস্তা নাই। আমার নবী তিনি কি? একদিকে নবী, একদিকে রাসূল, একদিকে ওলি। আমার নবী কি ওলি রে? কি রে বাবা, আল্লাহর ওলি না? উনি আল্লাহর বন্ধু না? উনি মাহবুব, আরো বড় মুকামের ওলি, ঠিক কিনা? সর্বোচ্চ মুকামে, ঠিক কিনা? আবার আমার নবী তিনি ফিরও, ঠিক কিনা? আমরা মূর্খরা ফিরানে ফির কই আব্দুল কাদের জিলানী, আসলে সমগ্র দুনিয়ার ফির হলেন আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কিনা? উনার ফির হলেন আল্লাহ, ঠিক কিনা? কি আল্লাহ ফিরতে পারে না? দেখেন শর্ত একটা বাইর করছে, লাম তাজিদাল্লাহু, এই ইয়া দিয়ে ওয়ালিয়াম মুর্শিদা, এটাকে ব্যাখ্যা করার জন্য তারা কি ব্যাখ্যা দিয়েছে? সরমনায় বেচারা দুঃখে পড়ছে, বেচারা ওয়াহাবি ফিরছিল ভালো ছিল, এখন ফিরদের পক্ষে বলতেছে আটকাইছে কোথায় যাইয়া আটকাইছে, এমন জায়গায় ফাটকা আটকাইয়ে এখন যখন সে বললো যে ওয়ালিয়াম মুর্শিদা বলতে এখানে যার আল্লাহ বলছেন যে যার প্রতি আল্লাহ দয়াদ্র তাকে ওলি এবং মুর্শিদ দান করেন, ঠিক কিনা? আমি ওলি এবং পীরের ব্যাখ্যাটা দিব, ওটা শেষ করবো মনে রাখি একটু। যে তোরা কি টাইম বেশি যাবে না? 10 মিনিট শেষ। হ্যাঁ, আমার কথা শুনেন, যে ওলি পীর আমি পরে বলবো, এটা খেয়াল রেখো। তারা বললো যে ওলিয়াম মুর্শিদা, আজ ইয়ে আওলাদ রাসূলের উসিলায় আমি যে কথাগুলো বলছি কোরআন দিয়ে বলছি নাকি নিজের কথা বলছি? কোরআন হাদিস দিয়ে, হাদিস খুবই কম, কোরআন দিয়ে ব্যাখ্যা করছি। আমার কথা শুনেন, খুব খেয়াল করে শুনুন। যে ওলিয়া মুর্শিদা তারা বললো যে আমরা ব্যাখ্যা দিচ্ছি যে যার নসিব বলা আল্লাহ তাকে ওলি এবং মুর্শিদ দান করেছেন, জোরে বলে সুবহানাল্লাহ, ঠিক নাকি বল? তারা বলছেন যে আল্লাহ এখানে ওলি এবং মুর্শিদ বলতে ওলি, আল্লাহ ওলি হইতে পারে, এবং আল্লাহ এখানে বলেছেন যে লান তাজিদাল্লাহু বলতে আল্লাহ বলেছেন এটাকে কোন পীর মাশায়েখ না, আলে হাদিসরা বলতেছে যে এখানে আল্লাহ তাআলা কি বলেছেন, তাকে নিজেকে বলেছে ওলি মুর্শিদ। তাহলে আমি বুঝলাম, আচ্ছা ঠিক আছে, তোমার এটাও মানলাম। এখন দেখেন সূরা রদের মধ্যে আল্লাহ রাব্বুল, আচ্ছা আল্লাহ তিনি কি সর্বত্র সবসময় বিরাজমান নাকি এককালে ছিলেন এখন নাই? কোনটা? নাকি সামনে থাকবেন এখন নাই? কোনটা? উনি আদি অন্ত, ওনার কোনো আদি অন্ত কিছু নাই, অনাদি, ঠিক কিনা? উনার কোনো আদি অন্ত নাই, ঠিক কিনা? এটাই তো আমাদের মুসলমানদের ঈমান। আমি এখানে কোনো সুন্নি ওয়াহাবি বুঝি না, মুসলমানের ঈমান, ঠিক কিনা? তাহলে দেখেন
সূরা রদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কি লিকুল্লি কওমিন হাদি, প্রত্যেক যুগের জন্য আল্লাহ তাআলা কওমে কওমে হাদি প্রেরণ করবেন। সুবহানাল্লাহ। আচ্ছা, তাহলে তো আমি যদি এই হাদিটা তাহলে কি, এই হাদিরে যদি আমি আল্লাহ মানি, তাহলে আল্লাহ বলতেছেন কি আল্লাহ প্রত্যেক কওমের জন্য আল্লাহ প্রেরণ করবে। নাউজুবিল্লাহ। ঠিক কি না? যে প্রত্যেক কওমের জন্য সামুদের আল্লাহ, কওম সামুদের আল্লাহ, চৌধুরী বংশের আল্লাহ, কি তালুকদার বংশের আল্লাহ, এরকম আল্লাহ প্রেরণ করবেন। এরকম কি আল্লাহ প্রেরণ করার কোনো সুযোগ আছে? আমাদের সাথে হিন্দুদের পার্থক্য কি? তারা বলে যুগে যুগে অবতার আসে, তারা বলে কি যুগে যুগে আল্লাহ আসে। ঠিক কি না? আমরা বলি যে না, আল্লাহ ওয়ালা আসে। ঠিক কি না? ঠিক নাকি বল? ঠিক নাকি বল? আল্লাহর আল্লাহ ওয়ালার মধ্যে পার্থক্য বুঝতে হবে। কিন্তু আল্লাহ যে আল্লাহ ওয়ালা, তো আল্লাহর সাথে যুক্ত। ঠিক কি না? আল্লাহর সাথে যে যুক্ত না, সেটা কোনোদিন আল্লাহ ওয়ালা হতে পারে না। ঠিক কি না? তাহলে দেখেন, লিকুল্লি কওমিন হাদি, প্রত্যেক যুগের জন্য আমি হাদি প্রেরণ করেছি। যে হাদি তাই পীর তাই মুর্শিদ। সুবহানাল্লাহ। তাহলে এখানে তো তুমি এটা আর নতুন করে বানানোর যে যুগে যুগে আল্লাহ প্রেরণ করে, এটা বলে তো নিজে কাফেরের তল্লায় ফেলবা। এখন কোথায় যাইবা? ওলিয়া মুর্শিদা দিয়ে বললা যে ওটা পীর মুর্শিদ না, ওটা আল্লাহ নিজে। তাহলে এটা কোনটা? এটা আল্লাহ নিজের, আল্লাহর কোনো শেষ নাই। এই সমস্ত আল্লাহ ডাকো হিন্দু বৌদ্ধের মতো, ইয়ের মতো, কিসের মতো, যে বিদ্যার আল্লাহ, অমুকের আল্লাহ, তমুকের আল্লাহ, আল্লাহর ফিস ফিস করে লাও। আমরা আল্লাহর সাথে বেয়াদবি করি না। এগুলো রাসূল পাকের সাথে বেয়াদবি, পীর মুর্শিদের সাথে বেয়াদবি না। যেহেতু আল্লাহ, শুনেন খেলাটা এই জায়গায়, আল্লাহকে যে বেইজ্জত করতে চায় রাসূল তাকে বেইজ্জত করবে। ঠিক কি না? আবার রাসূলকে যে বেইজ্জত করতে চায় আল্লাহ তাকে বেইজ্জত করবে। ঠিক কি না? আল্লাহর ওলিকে যে বেইজ্জত করতে চায় তাকে আল্লাহ রাসূল দুইজনে মিলে বেইজ্জত করবে। ঠিক কি না? ঠিক নাকি বল? কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। কোরআন শিখবে না, কোরআনের কথা কস না, তাফসীরুল কোরআন, তাফসীরই তো করতেছি। ঠিক না? আল্লাহ কি বলেছে? ওয়ালিল্লাহিল ইজ্জাতু, ইজ্জত আল্লাহর, ওয়ালিরাসূলিহি, ইজ্জত আল্লাহর রাসূলের, ওয়ালিল মুমিনিন, ইজ্জত আল্লাহর মুমিন, ওলি আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। আরে বেটা, যে ওলি আল্লাহ সে কি মুমিন ছাড়া ওলি আল্লাহ হয়নি? হইতে পারেনি। পানি খেলে যেন ফসরাব হয়, যদি ফসরাব না হয় কিডনি ডাক্তারের কাছে দৌড় দিতে হইব। ঠিক কিনা? তো এটা হলো সেরকম, ওলি হইতে হলে মুমিন আগে হইতে, মুমিন তো ওলির বহুত আগের স্তর। তাহলে যারা ওলি তাদেরকে সম্মান দিয়েছেন আল্লাহ। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, যারা মুনাফিক তারা তা জানে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। তা আমরা কি মুনাফিক হইতে চাই নাকি ইমানদার হইতে চাই? ইমানদার হতে চাইলে আমাদের সেটা জানতে হবে, আল্লাহ আল্লাহ রাসূলের ইজ্জত সম্পর্কে জানতে হবে। ঠিক কি না? গাউসে পাক আহমদুল্লাহকে বেইজ্জত করতে চাইলে গাউসে পাক গোলামুর রহমান তাকে বেইজ্জত করবে। ঠিক কি না? গাউসে পাক গোলামুর রহমানকে যে বেয়াদবরা বেইজ্জত করতে চাইবে তাদেরকে গাউসে পাক আহমদুল্লাহ বেইজ্জত করবে। ঠিক কি না? এটাই আমাদের ঈমান, এটাই আমাদের বিশ্বাস। ঠিক কি না? কারণ গাউসে পাক আহমদুল্লাহ যখন উনি শেষ কাটালে, যখন ইন্তেকাল করবেন, তার আগে হাদিসা উনি গাউসে পাক আহমদুল্লাহর খলিফা। ঠিক কি না? খলিফা নিয়ে বহুত ধরনের কথাবার্তা যারা বলে, দেখেন গাউসুল আজম আহমদুল্লাহ তিনি গোলামুর রহমানকে গৌসিয়ত ভিক্ষা দেন নাই। কথা বুঝেন, কথাটা বুঝেন। আবার গৌসুল আজম গোলামুর রহমানও আহমদুল্লাহ মজবুরকে চিন্তাই করেন নাই। কথা বুঝছেন না বুঝেন নাই? এটা আল্লাহ আল্লাহ রাসূলের দ্বারা নির্ধারিত। ঠিক কি না? গাউসে পাক আর আমাদের বর্তমান যে ট্রেন্ড, মানে আমার ফলাই খালি আমার খলিফা হইব, আমার আমার পরবর্তী ফির হইব, এরকম কোন ধ্যান ধারণা মোকাম ইসলামের মধ্যে নাই। আমার ছেলে যদি যোগ্য হয় সে অবশ্যই আমার সেটা, আমি ডাক্তার, আমার ছেলে যদি যোগ্য ডাক্তারি বিদ্যা পারে, সে কি ডাক্তারি করতে পারবে নাকি পারবে না? আবার যদি না পারে, সে যদি ছুরি নিয়ে বলে যে আমি ডাক্তারের বলা পেটে দিলাম ঢুকে, মানুষ মরবে নাকি বাঁচবে? ঠিক নাকি ভুল? আর সার বিদ্যা থাকে সে কি করে, তখন মরা রোগী গিয়ে ডাক্তারের ছুরি দ্বারা মরা রোগী বাঁচে, আর সন্ত্রাসীর ছুরি দ্বারা জিন্দা রোগী মরে। ঠিক নাকি ভুল? তাহলে বাবা জিন্দা সেরকম ব্যক্তি ধরেন, যার রু জিন্দা, দুনিয়ার জিন্দা না। আর দুনিয়ার জিন্দা দিয়ে কি মানুষ হয়? মানুষ হলো মানহুস, যার হুশ আছে। ওই হুশটা হলো রুহ থেকে আসে, হুশটা শরীরের নফস থেকে আসে না। সেই হুশটাকে জাগ্রত করেন, তাহলে ইনশাআল্লাহ সবকিছু ফয়সালা পাই যাবেন। তাহলে যেটা বলছিলাম যে ওলি হইতে গেলে কোনো ইলম লাগে না, কিন্তু ওলির যে বেরায়াতি ক্ষমতা থাকবে, কারামাতুল ওলিয়ুল হাক্কুন। আল্লাহ তাআলা বলেছেন ওলি আল্লাহর কেরামত সত্য। তাই আল্লাহ ওলি আল্লাহরা সেই কেরামতকে সব সময় আল্লাহমুখী করার কাজে লাগাবেন। কিন্তু যার অন্তরের মধ্যে সেই বিশ্বাস নাই, যে শয়তানি বিদ্যা কাজ দিয়ে মানুষকে ভোজবাজির খেলা দেখাইয়া তার নিজস্ব দুনিয়াবী উদ্দেশ্য হাসিল করার জন্য চাবে, সে কোনোদিন আল্লাহর ওলি হতে পারে? ঠিক নাকি বল? এখন দেখেন পীর, যেটা বলেছিলাম, আল্লাহ নবীকে যদি আল্লাহ পীর
হিসেবে প্রতিষ্ঠিত করতে না চাইতেন তাহলে কোনোদিনও বলতেন না ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ঠিক কি না? হে আমার নবী আপনি পড়ুন, আমি আল্লাহর নামে, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবী আল্লাহ পড়িয়েছেন, তার মানে পীর হইতে হলে পড়তে হবে, পড়তে জানতে হবে এবং পড়াইতে জানতে হবে। কারণ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি যদি আজকে হাজার হাজার লক্ষ লক্ষ আশিকানদেরকে আসহাবে রাসূল যাদের সম্পর্কে রাসূল পাক বলেছেন আস-সাইবিকান নুজুম বেআইহিম ইখতাদাইতুম ইহতাদাইতুম, আমার আসহাবের উজ্জ্বল নক্ষত্র যাকে তুমি অনুসরণ করবা তার মধ্যে আমি রেখেছি হেদায়েত, জন্য সুবহানাল্লাহ, ঠিক নাকি বল? তাহলে আল্লাহর নবীর যে আসহাবকে আমরা অনুসরণ করব তার মধ্যে রেখেছেন হেদায়েত। তাহলে আল্লাহর নবী যদি নিজে পড়েছেন এবং তার শত শত ছাত্রকে পড়িয়েছেন, আসহাবে রাসূলের মর্যাদা দিয়েছেন, তাবেঈন তাবেঈন তাদের মাধ্যমে আজকে আমরা কোরআন হাদিসকে অক্ষতভাবে পাচ্ছি, আল্লাহর রাসূল যা বলতে চেয়েছেন তা বুঝার চেষ্টা করতে পারছি, জোরে বলে সুবহানাল্লাহ। ওই শেষমেশ একটা কথা বলে শেষ করছি যে বায়াত সম্পর্কে আজকাল বিভিন্ন কথাবার্তা বলে, ঠিক আছে? বায়াত মানে মুড়ি দেওয়া, ফিত ধরা, ঠিক কিনা? এ সম্পর্কে বিভিন্ন কথা বলে, মানে এমন একটা কথা, মানে ওরা বলে যারা কে ঠিক পথে আছে ক্রাইটেরিয়া দেয়, যারা পীর মুরিদ ধরে না, মানে ফির ধরে না, তারা বলে ঠিক পথে আছে। এখন তাহলে আমার বলতে হবে যে যারা আল্লাহ মানে না তারা ঠিক পথে আছে, জোরে বলো নাউজুবিল্লাহ। কারণ আল্লাহ বলেছেন কোরআনে ফির ধরতে, কেন? আমার নবী দো জাহা সরওয়ারে কায়নাত হুজুর পুর নূরে মুজাসসিম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, এর কয়েলটা সরাও, এটা কয়েল দিছে, কয়েলটা সরাও, কয়েল আমার খারাপ লাগতেছে, কয়েলটা সরাই বলো। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবীকে মক্কা থেকে মদিনায় হিজরত করিয়েছিলেন নাকি করার নাই? নাকি আমি মিথ্যা বলছি? তত্ত্ব মিথ্যা দিচ্ছি না তো, সত্য তো, ঐতিহাসিক সত্য, ফ্যাক্ট, ঠিক কিনা? তাহলে এখানে রাসূল পাক যখন মক্কা থেকে মদিনা যাচ্ছেন, যেমন আমি এখানে আসছি, আমার একটা পরিচিত লোক কামাল শাহ, সে আমার পরিচিত, আমার অনুরক্ত ভক্ত, এখানে আরো ভান্ডারীর ভক্তবিন্দু আছে। আমি একটা নতুন জায়গায় যখন যাবো আমার নতুন নিজের মানুষের দরকার আছে নাকি নেই? তাহলে রাসূল পাক যখন মক্কা থেকে মদিনা হিজরত করছেন, মক্কা ছিল তিনি নিজের জন্মস্থান, মদিনা হলো ওনার পরবর্তী হিজরতের স্থান, ঠিক কিনা? মদিনা তিনি আরাম করছেন, ঠিক কিনা? এই মক্কা থেকে মদিনাতে যাওয়ার আগে আকাবা নামক একটা জায়গার মাঝখানে আল্লাহ নবী দো জাহা সরওয়ারে কায়নাত হুজুর পুর নূর মুজাসসিম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দস্তা মুবারকের মধ্যে 72 জন পুরুষ 3 জন নারী বায়াতুর রাসূল গ্রহণ করলেন। এই আকাবার বায়াতের রিদওয়ান সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদ সূরা ফাতির মধ্যে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ইউবায়্যিনুকা ইন্নামা ইউবায়্যিনুল্লাহ ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম। আজকে আমার নবীর হাতে যারা বায়াত হয়েছে তারা আমার নবীর হাতে না, আমি আল্লাহর হাতে বায়াত হয়েছে, জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে বাবা বায়াতের নির্দেশ কার? নাকি ভগবানের? নাকি কোনো বিশ্বাসের? আল্লাহর। নামাজ পড়ার নির্দেশ কার? রোজা রাখার নির্দেশ কার? হজ করার নির্দেশ কার? মা বাবার খেদমত করার নির্দেশ কার? আল্লাহ, ঠিক তো? তাহলে নামাজ না পড়লে কি হবে? রোজা না রাখলে কি হবে? হজ না করলে কি হবে? যাকাত না দিলে কি হবে? মা বাবার খেদমত না করলে কি হবে? তো যদি এগুলি আল্লাহর নির্দেশ হয়, এগুলি পালন না করলে গুনাহ হয়, তাহলে বায়াত হওয়ার নির্দেশ আল্লাহর, তাহলে বায়াত ছাড়া থাকলে কি হবে? ঠিক নয় বলুন? কোরআন দিয়ে বললাম, এর বুঝাবুঝির কিছু নাই, সবকিছুতে বুঝার কিছু নাই। যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, এটা বুঝার কিছু আছে? আমি অনেকে যদি বলে যে সবকিছু, না, মোটেই না। প্রথম তাওহীদের মধ্যে বুঝার কিছু নাই, আছে নাকি? বললো কুল হুয়াল্লাহু আহাদ, একটা হিন্দু আসলো, একটা বৌদ্ধ আসলো, আমারে বললো হুজুর আপনি আমারে বুঝাই বলেন যে আপনি বলেন আল্লাহ একটা, আমি তো এক আল্লাহ মানি না, সৃষ্টি করতে মানি, আমি ফার্স্ট সৃষ্টি করতে, আপনি পাঁচটা না একটা, আপনি প্রমাণ করে দেন। আমি তারা বলবো বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ। এ বলবো যে বেটা আমি তোমার এক আল্লাহই মানি না, আল্লাহ যখন মানি না হে বেটার কালাম মানবো নি, তুমি কি দিয়ে প্রমাণ দিবা? কি দিয়ে দিবা? দলিল আছে। আমার আল্লাহকে কাফেররা মানে নাই, মক্কার মুশরিকরা, ঠিক না? কিন্তু নবী যখন বুড়া ফোলা ছিল, বুড়া ফোলা কয় না, অনেক সময় কয় না মাইজবান্ডার দরবার শরীফ থেকে আলো, যেমন আমাদের বয়স তো বেশি হয় না, হালকা পাতলা বয়স, আরো অনেক অল্প বয়স থেকে যখন ওয়াজ করছি তখন অনেক ধরনের প্রতিকূল পরিবেশের মধ্যে ওয়াজ করতে হয়েছে। এরকমই ওয়াজ করতাম, ধার বার সবসময় এরমই ছিল, ভর একটু কম ছিল আর কি, ধার এরমই ছিল, ঠিক না? তাহলে আল্লাহ যখন করতাম তখন বলতো বুড়া ফোলা কি কইব মাইজবান্ডার পাইছে। তো অনেক সময় ছোট ট্যাবলেটেরও কি দাইন্না মরিচ খদ্দুর, জাল কি কম না বেশি? হয়তো বট্টা একটা মরিচ আছে, এগুলো জাল ঠাল কিছু নেই, হরাইলে এর মতো সাদা দিলে হয় বেড়ান যায়, ঠিক না? তো এবার কত বড় হইবে দিয়ে তো কি এবার আজমতর মত কি নির্ধারিত নয়, এবার মাল কি আছে কি এটার জন্য এটার আজমতর মত নির্ধারিত, ঠিক কিনা? তার রাসূল পাক যখন বুড়ো হওয়া আছেন এই সময় আমরা জানি না উনাকে আল আমিন উপাধি দিয়েছে কে? কারা? আল্লাহ দিয়েছে না, মিথ্যা কথা, এটা দিয়েছে এই কাফেররা। তখন উনি কত বড় ছিল? বুড়া ছিল, দামড়া ছিল, ছোট গুড়ো ফোলা, ঠিক কিনা?
গুরুগুলা তারা যে সমাধান দিতে পারছে না, যারা আল্লাহকে বিশ্বাস করে নাই। আচ্ছা, আল আমিন কথার অর্থ কি? বিশ্বাসী। মানে আমাদের সমস্ত বিশ্বাসের মূলকে আল্লাহ, তার মানে বিশ্বাস জিনিসটাকে আমাকে আল্লাহমুখী করছে, ঠিক কিনা? যারা আল্লাহকে বিশ্বাস করে নাই তারা কিন্তু তাদের বাইরে হলো গুরু হলা, এই গুরু ইয়ারে কিন্তু বিশ্বাস করছে, গুরু মোহাম্মদের বিশ্বাস করছে, ঠিক কিনা? বিশ্বাস করে তারাও বলে দিয়েছে আল আমিন, জোরে বলে সুবহানাল্লাহ। আর আমরা তাহলে আমরা তো তারা বলে কাফের থেকেও জঘন্য, আমরা তো কাফের না, তার থেকেও জঘন্য। কাফেররা তার পরিমাণ আনতে পেরেছে আল্লাহকে না দেখে। কারণ রাসূল পাকের সেই হাদিস আল্লাহ বলছেন কি, মান রানি ফাকাদ রাআল হক, যারা আমি নবীকে দেখেছে তারা আল্লাহকে দেখেছে, জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে কাফেররা নবী দোজাহা তারা যদি আল্লাহকে দেখতে পারতো তাহলে ঈমান আনতো, কিন্তু আল্লাহকে দেখে নাই। কিন্তু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ছোট বাচ্চা, তাকে দেখেও কিন্তু তারা ঈমানের বলেছে আল আমিন, জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করে। এবং এই যে সত্যকার আমাদেরকে এলেমের চর্চা, আমাদের এখন বর্তমান লাগবে কি, আমাদের এলেমের চর্চার অভাবে কিন্তু আজকে খানা পিনা, আমি খানার পক্ষে বললাম, কিন্তু আমি ওই খানার বিপক্ষে, যে খানা সেই খানার চিন্তা সারাক্ষণ আমাকে কি, আওলাদুকুম ওয়া আমওয়ালুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমাদের সন্তান সন্ততি এবং সম্পদ যেন আমি আল্লাহর জিকির থেকে তোমাদেরকে দূরে না সরায়। এখন আমাদেরকে এমন অবস্থা হয়ে গেছে, মানে তরিকাভুক্ত তরিকার সুন্নি আকীদার তারা খাওয়া নিয়ে এত, মানে তবরুক নেয়া, তবরুককে বন্টন, এটাকে নিয়ে এত ব্যস্ততা। মানুষ আর মুর্শিদ কি জন্য আসলো, পীর কি জন্য আসলো, সেই এলেমটা অর্জন করার, তার থেকে সে তাগিদটা করার সুযোগ পায় না, জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদেরকে এটা করতে হবে, এটা করলে ইনশাআল্লাহ আমাদের সমস্ত সমস্যার আল্লাহ রাব্বুল আলামিন সমাধান করে দিবে। আমরা আল্লাহর দরবার থেকে শুনেন, আমরা কোনো ফতোয়া চাই না, আমরা আল্লাহ থেকে কি চাই, সম্মান সমাধান চাই, ঠিক কিনা? কি চাই? আরে জান্নাত আর জাহান্নাম এটা কি কোনো ফতোয়া? এটা সমাধান। এই তুই জান্নাতে যা, তুই জাহান্নামে যা, ঠিক কিনা? বুঝছেন না? বুঝেন নাই? বেকুবের কোনো বুঝ নাই। জান্নাত আর জাহান্নাম এটা কি? এটা কি ফতোয়া নেই, এটা কি দলিল নেই? জান্নাত আর জাহান্নাম এটা সমাধান। এই তুই জান্নাত, তুই জাহান্নাম, ঠিক কিনা? অন্য কিছু আমি কি বুঝাইতে পারলাম? জান্নাত আর জাহান্নামের সমাধান এটা কোনো দলিল না। আমার কাছে দলিল আছে, কিন্তু আমার জায়গার মধ্যে আমি নাই, তো দলিল দিয়ে লাভ কি? কথা কি বুঝছেন না? বুঝেন নাই? কিন্তু আমাদেরকে প্রাসঙ্গিকভাবে, প্রায়োগিকভাবে আমাদের বর্তমান যুগের মধ্যে আমাদের এই যে আমি যেভাবে বললাম, যেভাবে অনুসরণ করলাম, সেভাবে বুঝিয়ে বলার মতো বক্তা লাগবে। এইগুলো না করে সতর বদর বক্তা মুক্তা আরাদিন হক করে জিকির করলো, হাক হক, ওই যে এগুলো নিয়ে ওই যে ট্রল করে ফেসবুক বিভিন্ন জায়গার মধ্যে হাক হক, মানে তরিকা, মানে হুক্কা হুক্কা, মানে হুক্কা হুয়ার মতো এমন একটা কাজ কারবার করে। এগুলি না, এগুলি তরিকা না। আমরা জিনিসগুলোকে নষ্ট করতে করতে একদম তলানির পর্যায়ে নিয়ে এসেছি। এখন আমাদেরকে আবার শুরু করে সুন্দর করে, আমরা যে সৌন্দর্যের মধ্যে ছিলাম, আল্লাহু জামালুন ওয়াল্লাহু ইউহিব্বুল জামাল, আল্লাহ নিজে সুন্দর এবং আল্লাহ সুন্দরকে পছন্দ করেন। আল্লাহ তাআলা আমাদেরকে সেই মহান সৌন্দর্যের মালিক আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহ রাব্বুল আলামিনের মহান বান্দা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহর ওলি আল্লাহদেরকে, তারা যারা আল্লাহর নূরে নূরান্বিত হয়ে সেই সৌন্দর্য অর্জন করেছেন, সেই সৌন্দর্যের অনুযায়ী আমাদেরকে চলার, বলার এবং আমল করা তৌফিক দান করবে। দোয়া পরে আমি আমার বক্তব্য শেষ করছি। এখন আজকে যেহেতু তারা আপনাদের জানেন মৌলানা মুলি মুসা, আমরা মুলি মুসা বলি, ঠিক না? মুসাবিয়া বলি। তা আসলে ওনার নাম তো মুসা না, ঠিক না? ওনার নাম হইলো আহমদুল হক, সম্ভবত আহমদুল হক সিদ্দিক, ঠিক না? আবার আমার দাদির বাড়ির কাছে আত্মীয় হয়, কিন্তু কোনো সময় মাইজবান্ডার আত্মীয় হিসেবে যায় নাই। ওনার কাজ ছিল সারাদিন গোলামি করতে, দরবারের অনেকদিন দরবারে গোলামি করেছে, এবং রাত্রে ডোল নিয়ে উনার যত খাদেম ছিল সবাইকে নিয়ে মাইজবান্ডার দরবার শরীফে কাসরা পরিষ্কার করতে, জোরে বলে সুবহানাল্লাহ। এই কাসরা পরিষ্কার করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার দিন দুনিয়ার জগতের সমস্ত কাসরা পরিষ্কার করে দিয়েছেন, জোরে বলে সুবহানাল্লাহ। আমাদের সেই মানের পথে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কবুল মঞ্জুর করুক, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا أنزل علينا مائدة من السماء تكون لنا عيدا لأولنا وآخرنا وآية منك وارزقنا أنت خير الرازقين فضل کر یا رب محمد مصطفیٰ کی واسطے سید ہے کونین شاہ انبیاء کی واسطے یا الہ العالمی ارزو ہو ہم سب کی قبول استذب حاضا دعائی مصطفیٰ کی واسطے دور کر یدلی ہے سخت سب کو بے کلی اس ہے صدیق اکبر باصفا کی واسطے فضل کے ہاتھوں سے سب کو میں وے مقصد خلا اس عمر فاروق عادل بیریا کی واسطے دو جہاں میں حضرت عثمان کی روح سے ہمیں مدغل کیجیے تو صاحب حیا کی واسطے بارگاہ عالی
हाली में तेरे ये है मेरे इल्तिजा हो बहल मुश्किल मेरे मुश्किल कुशा की वास्ते बुलबुले बागे मदीना कुर्रतुल ऐने रसूल याने बीबी फातिमा खैरुन्नसा की वास्ते शाद कर दिल मेरे सर सब्ज कर नखले मुराद उस जिगर गज़ता हसन साहिब लवा की वास्ते हर तरफ से फौज गम ने आके घेरा है हमें दे पनाया रब शहीद करबला की वास्ते या इलाही सब उठा ले दर्द अंधों के बाज गौसुल आज़म मजभंडारी शाह अहमदुल्लाह की वास्ते गौसुल आज़म मजभंडारी शाह गुलाम रहमान की वास्ते गौस दौरा मौलाना सैयद महबूबुल बशर मजभंडारी की वास्ते गौस जमा जलवा मौला रहमान मौलाना सैयद बदरुद्दुजा मजभंडारी की वास्ते खलीफा गौसुल आज़म मजभंडारी गौस जमा शाह अहमदुल हक प्रकाश मली मुसा की वास्ते या रब्बुल आलमीन रहमान रहीम रहमान আমরা গুনাহগার নাকিস বান্দাগণ আজকে এই পবিত্র মাহফিলকে আল্লাহ বাৎসরিক এই মিলাদুন নবী এবং ওরসের মাহফিলকে কেন্দ্র করে আল্লাহ আমরা তোমার নবী প্রেমিক ওলি প্রেমিক গৌসুল আজম মজভন্ডারি প্রেমিক औलाद रसूलेर मोहब्बते যারা এই মাহফিলের মধ্যে এসেছি ইয়া রাব্বুল আলামিন আমাদের সকলের হাজিরাকে তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ আমাদের সকলের সকল ধরনের সহযোগিতাকে তুমি তোমার শাহী দরবার গোলাম হিসেবে কবুল করো ইয়া রাব্বুল আলামিন রহমান রহিম রহমান আমরা গুনাহগার নাকিস আমাদের গুনার কোনো শেষ নাই তোমার মহান রহমতুল লিল আলামিন দয়াল গৌসুল আজম মজভন্ডার রুসিলায় আমাদের সকলের গুনাহ তুমি maaf করে দাও ইয়া রাব্বুল আলামিন রহমান রহিম রহমান আশিকান মুহিব্বান জাকিরান দেশে বিদেশে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য যে যেখানে আছে আল্লাহ সকলের কর্মজীবনে সফলতা অর্জন করার তৌফিক এনায়েত করে দাও ইয়া রাব্বুল আলামিন খাস করে কামালের যে ভাই আল্লাহ বিদেশে যাওয়ার জন্য আল্লাহ নিজের ভাগ্য উন্নয়নের মাধ্যমে আল্লাহ পরিবারের খেদমত এবং দ্বীনের খেদমত করার জন্য আল্লাহ যে ইরাদা করেছে আল্লাহ তার ইরাদাকে তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ এই আল্লাহ গৌসুল আজম মজভন্ডারির দরবারের আল্লাহ তুমি তোমার গৌসুল আজম মাহমুদুল্লাহ মজভন্ডারিকে দিয়ে মজভন্ডারের আল্লাহ আলো ফুটিয়েছো আল্লাহ গৌসুল আজম গুলামুর রহমানের মাধ্যমে আল্লাহ সেই আলোকে সারা দুনিয়ার মধ্যে সেই ফুলের খুশবুকে ছড়িয়েছো ইয়া রাব্বুল আলামিন তার খুলাফায়ে জামদের মাধ্যমে খলিফায়ে গৌস মজভন্ডারিদের মাধ্যমে বাংলাদেশের আনাচে কানাচে প্রত্যন্ত অঞ্চলের মধ্যে আল্লাহ তোমার গৌসুল আজম মজভন্ডারির তরিকতের খুশবু আল্লাহ তোমার রহমাতুল লিল আলামিনের আল্লাহ হেদায়েতের খুশবু তুমি পৌঁছিয়েছো আল্লাহ আল্লাহ আমাদের সকলের এই সাদাকাতের উসিলায় আমাদের সকলের কিয়ামতের আল্লাহ হাশর নশর পুলসিরাত মিজানকে তুমি সহজ করে দাও ইয়া রাব্বুল আলামিন রহমান রহিম রহমান আমরা যে কোরআন হাদিস অনুযায়ী আলোচনাগুলো শুনেছি আল্লাহ এগুলোর আসর যেন আমাদের কলবের পরে আমাদের সে তৌফিক এনায়েত করে দাও ইয়া রাব্বুল আলামিন আমরা বেশি বেশি করে আল্লাহ জ্ঞান অর্জন করে জ্ঞানের মাধ্যমে তোমার তরিকায়ে মজভন্ডারিয়া তোমার নবীর মর্যাদাকে যেন আল্লাহ তুমি যেভাবে চেয়েছো সেভাবে মানুষের সামনে তুলে ধরতে পারি সে তৌফিক এনায়েত করে দাও ইয়া রাব্বুল আলামিন আজকে ওরস উপলক্ষে এই মিলাদুন নবী উপলক্ষে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে সহযোগিতা দিয়ে আল্লাহ সাহায্য করেছে আল্লাহ সকলের সার্বিক সহযোগিতাকে তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ যে যে হালাল মকসদ নিয়ে এসেছে সকলের হালাল মনের আশাকে তুমি পূরণ করে দাও ইয়া রাব্বুল আলামিন আল্লাহ গৌস পাকের দরবারে খেদমত গোলামি করার তৌফিক এনায়েত করে দাও ইয়া রাব্বুল আলামিন আল্লাহ রাসূলের আল্লাহ খেদমত গোলামি করার তৌফিক এনায়েত করে দাও আল্লাহ আমাদের ময়মুরবি যারা দুনিয়ার বুক থেকে বিদায় নিয়েছে আল্লাহ আমি এর আগে কামাল সাজ্জা নানা মুসাবিয়ার ভক্ত আল্লাহ আমি তার জানাজা পড়িয়েছি আল্লাহ তারা যে তাদের প্রত্যেকের কবরের মধ্যে আল্লাহ সওয়াব নসিব করে দাও আল্লাহ আমাদের ময়মুরবি যারা দুনিয়ার বুক থেকে বিদায় নিয়েছে সকলের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও ইয়া রাব্বুল আলামিন আমরা কবর জিন্দেগিতে যাওয়ার আগে আমরা যেন সুন্দরভাবে তোমার তরিকাতের জগতের আসলে আল্লাহ আমরা অপব্যাখ্যা করছি আমরা নিজের স্বার্থে আমরা বিভিন্ন বাতিল লোকজন এই তরিকাতের জগতের মধ্যে ঢুকে তরিকার যে নীতি আদর্শ তার থেকে দূরে সরে গিয়েছি আল্লাহ আমরা যেন ভুল পথ থেকে আল্লাহ গায়রিল মাগদুবি আলাইহিম থেকে দূরে থেকে আমরা যেন সিরাতুল মুস্তাকিমের মধ্যে এসে আমরা যেন তোমার নৈকট্য তোমার রাসূলের নৈকট্য তোমার গৌস পাকের নৈকট্য লাভ করতে পারি সেই তৌফিক এনায়েত করে দাও রব্বানা রযুক আল্লাহ খাস করে আর যারা টাকা পয়সার সমস্যার মধ্যে আছে আল্লাহ শারীরিক মানসিক যন্ত্রণার মধ্যে আছে আল্লাহ বিভিন্ন বিপদ আপদ বালা মুসিবতের মধ্যে জর্জরিত আছে আল্লাহ তুমি আল্লাহ আমাদের কি অভাব আছে আমরা নিজের অভাবটা তোমার দরবারে ঠিকমতো বলতে পারি না ইয়া রাব্বুল আলামিন তোমার
রুবুবিয়তের আল্লাহ সমস্ত জ্ঞান দিয়ে আল্লাহ আমাদের জানা অজানা যত অভাব আছে, যত হালাল আশা আছে, সমস্ত হালাল আশাকে তুমি পূরণ করে দাও। রাব্বানা আল্লাহ যারা দরবারে পাকের তরিকতের বিভিন্ন খেদমত ইনজাম দিচ্ছে, তরিকতের খেদমত ইনজামকে তুমি কবুল মঞ্জুর করে নাও। রাব্বানা রযুকনা ঈমান, আল্লাহ যত কিছু কুরবানি করা হয়েছে সমস্ত কুরবানি কবুল মঞ্জুর করে নাও। রাব্বানা রযুকনা ঈমানান কামিলা ওয়া আমালান সালিহা। রাব্বানা আল্লাহ খাস করে আমাদের তরিকার ভক্ত আশিকানদের মধ্যে আদব দান করে দাও আল্লাহ, কারণ তোমার রুমি বলেছেন আজ খুদা খাহি তৌফিকে দে আদব বে আদব মাহরুম গশফজ ফজল রব। আল্লাহ তোমার মাওলা আহমদুল্লাহ ভান্ডারী বলেছে আল্লাহ বে আদব মাহরুম, আল্লাহ আমরা যেন আদব করে আওলাদ রাসূলকে, আওলাদ গাউসুল আজম ভান্ডারীকে। আল্লাহ গাউসুল আজম আমাদের এই বাংলাদেশের এত দূরের অঞ্চলের জন্য তুমি আওলাদ রাসূলকে দিয়েছো। খাস করে এই দুনিয়ার বুকে একটা দরবার যেখানে যুগল গাউসুল আজম, দুটো গাউসুল আজমকে তুমি আমাদের জন্য শেষ যুগের রহমত হিসেবে দিয়েছো আল্লাহ। আল্লাহ আমরা সেই গাউসুল আজম আহমদুল্লাহ, গাউসুল আজম গোলামুর রহমানের গোলামির মাধ্যমে আমরা যেন দুনিয়ার তাদের গোলাম হতে পারি, আখিরাতে তাদের সাথে গোলামির দফতরে নাম উঠাতে পারি, সে তৌফিক ইনায়াত করে দাও। ربنا ارزقنا ايمانا كاملا وعملا صالحا. ربنا ارزقنا حياه واسعه طيبه. ربنا ارزقنا رزقا واسعا حلالا طيبا انك سميع الدعاء. ربنا ارزقنا علما نافعا فهما كاملا. رب نجني من القوم الظالمين والفاسقين والمنافقين. رب اجعلني مقيم الصلاه ومن ذريتي ربنا وتقبل دعائي. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا اشكر على نعمائك ظاهرة وباطنة. ربنا ثبت اقدامنا على القرآن ولا سنة النبي صلى الله عليه وسلم. ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم. بوسيلة سيد الكونان سلطان داران احمد مجتبى محمد مصطفى صلى الله عليه وسلم، خصوصا بوسيلة غوث العظم شاه سيد احمد الله مجهنداري، وخصوصا بوسيلة غوث العظم شاه سيد غلام الرحمن مولا الرحمن بابا بھنڈاری قبلہ. خیر فاتحة. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين بحق كلمات طيبة لا إله إلا الله.